আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের পঞ্চম নাম্বার দার্স। আমাদের আদ্দারাসা অনলাইন একাডেমি থেকে আয়োজিত এই কোর্সটা একদমই কমপ্লিটলি ফ্রি, আমরা আলহামদুলিল্লাহ এটা জানি। আহ, এবং পাশাপাশি হচ্ছে আমাদের বিগত ব্যাচগুলোতে টোটাল 4টা ব্যাচ গিয়েছে, এটা হচ্ছে পঞ্চম ব্যাচ। তো এই ব্যাচে আমাদের অন্যান্য ব্যাচে ক্লাস ছিল হচ্ছে টোটাল 8টা মেইন ক্লাস। তো এই ব্যাচে হচ্ছে আরও দুটো ক্লাস বৃদ্ধি করা হয়েছে, আর যেটা হচ্ছে স্পোকেন এর জন্য দুটো আলাদা ক্লাস থাকবে এবার ইনশাআল্লাহ। ঠিক আছে, সুতরাং আহ, আমরা শুরু তো করেছিলাম অনেক মানুষ, অনেকেই আলহামদুলিল্লাহ চলে গিয়েছেন। ঠিক আছে, আসলে এখানে তৌফিকের একটা অনেক বড় ব্যাপার থাকে। আল্লাহ তারা কাকে তৌফিক দিবেন কাকে দিবেন না এটা সম্পূর্ণ আল্লাহ তালাই ভালো জানেন। এই কারণে আল্লাহ তালার কাছে সবসময় তৌফিক চেয়ে নেওয়া। যেমন হতে পারে যে তারা এখানে তৌফিক পাচ্ছেন না, হয়তো অন্য কোথাও পাবেন, বা আর কখনোই পাবেন না। যার কারণে আল্লাহ তালার কাছে সর্বসময়ের জন্য এই তৌফিকটা চাওয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আপনারা যারা আছেন অবশ্যই আশা করি শিখতে পারছেন। যেমনটা যাদেরকে এখন পর্যন্ত দেখেছি আলহামদুলিল্লাহ ভালোই শিখতে পারছেন। ঠিক আছে, সুতরাং শেষ পর্যন্ত লেগে থাকবেন। এবং এই যে আরবি শেখার জার্নিটা, এটা কখনোই থামিয়ে দিবেন না। হ্যাঁ, আমার এখানে না হোক অন্য কোথায় হোক কোনো সমস্যা নেই, কথা হচ্ছে শিখে ফেলেন। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে আরবি ভাষার প্রতি উদ্বুদ্ধ করা, এবং আরবি ভাষা যে কোনো কঠিন ভাষা না, এটা কোরআনে কারিমের ভাষা হিসেবে আমাদের জন্য একদমই সহজ ভাষা, সেটা আপনাদের কাছে একটা বড় ধরনের মেসেজ পৌঁছে দেওয়া। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রধানতম উদ্দেশ্য এই কোর্সের মাধ্যমে। তো আমরা বিগত 4টা ব্যাচে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই উদ্দেশ্য সাধনে আমরা সফল হয়েছি। এবং হ্যাঁ, রেকর্ড অন হয়েছে। এবং আমরা এটা দেখেছি যে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা সকলের ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য হয়েছে। যারা সঠিক আহ, সম্পূর্ণ গাইডলাইন মেনে পরিপূর্ণভাবে হচ্ছে গিয়ে দার্সগুলো শেষ করেছেন, হোমওয়ার্কগুলো ঠিকভাবে করেছেন, তারা আলহামদুলিল্লাহ একদম জিরো থেকে, যারা কিছু পারতেন না তারাও আলহামদুলিল্লাহ নিজের পরিচয়টুকু আরবিতে দেওয়া, আরবি দেখে পড়তে পারা, হারাকাত ছাড়া পড়তে পারা, সেই যোগ্যতাটুকু তারা অর্জন করে ফেলছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা আর কি। সুতরাং আপনার ভালোভাবে লেগে থাকেন ইনশাআল্লাহ। এখানে শেষ হওয়ার পরে আপনার অন্য কোথাও অ্যাডভান্স কোর্স করবেন বা যেখানে ইচ্ছা করবেন, কিন্তু এই শেখার যাত্রাটাকে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আপনি একটা বিষয় দেখবেন যে শিক্ষিত মা বাবার সন্তানদের আচরণও ভিন্ন থাকে। শিক্ষিত মা বাবার কোনো সন্তান যদি ভালো শিক্ষিত নাও হয়, তারপরেও ওর আচরণ অনেক ভালো থাকে। কেন? কারণ ওই যে মা বাবা শিক্ষিত, তাদের মধ্যে শালীনতা আছে, তাদের মধ্যে হচ্ছে আহ, স্বাভাবিক সামাজিকতার বোধ অন্যরকম অন্যদের তুলনায়। ঠিক আছে, সুতরাং সেখানে যদি দিনই শিক্ষাটা থাকে, সেটা আরও বেশি পরিমাণে সেখানে অবস্থা তৈরি করে। ঠিক আছে, সুতরাং অ্যারাবিক শেখার মাধ্যমে জাস্ট এটা না যে আমি শুধুমাত্র আরবি ভাষা জানি। অ্যারাবিক শেখার মাধ্যমে আমাদের সামনে আরবি ভাষার লিপিবদ্ধ ইসলামিক উলুমের সমস্ত জ্ঞান কেমন যেন আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়। ঠিক আছে, আর আরবি ভাষার এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ইসলামের যত এলেম আছে, সমস্ত এলেম প্রাথমিকভাবে আরবি ভাষাতেই লিপিবদ্ধ। অন্য কোনো ভাষায় ইসলামের আইলেম লিপিবদ্ধ নাই। পরবর্তীতে ভাষান্তর হতে পারে, কিন্তু মৌলিক আইলিম কোথায়? সব আরবি ভাষাতে, যেহেতু কোরআন এবং হাদিস আরবি ভাষাতে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কি বিষয়। আচ্ছা, যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এটা শেখার জন্য। পাশাপাশি আমরা এটাও জানি যে আরবি ভাষা এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ নয়। আরবি ভাষা এটা কি না, শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা আইলেম। এটা আরবি ভাষাটা হচ্ছে ইসলামিক উলুমে প্রবেশ করার জন্য একটা প্রথম দরজা। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 3টা। নাম্বার 1 হচ্ছে গত দার্সের পুনর্পাঠ। আমরা গত দার্সে কি কি পড়েছিলাম সেটা একটু প্রথমে দেখে নিব। নাম্বার 2 হচ্ছে এদাফাতের ব্যবহার। ঠিক আছে, এদাফাত বলতে কি? এদাফাতের ব্যবহারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষাতে। আমাদের স্বাভাবিকভাবে আমরা যে বলি আমার কিতাব তোমার কিতাব, রাশেদের কিতাব, ঠিক আছে, আমার ভাই তোমার ভাই, আমার বাবা, আমার বড় ভাই আমার ছোট ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে আমার বড় বোন, ইত্যাদি যে কথাবার্তাগুলো বলি, যে আমার খুব কাছের বন্ধু, হ্যাঁ, এই যে আমার তোমার, যেখানে অন্য কারোর সাথে একটা সম্পর্কের বিষয়ে বলা হচ্ছে। মাদ্রাসার ছাত্র, তারপর মাদ্রাসার সাথে তার একটা ছাত্রত্বের সম্পর্ক আছে। ঠিক আছে, আমার কিতাব, এখানে কিতাবের সাথে আমার একটা মালিকানা সম্পর্ক আছে, এটা হচ্ছে কি আমার কিতাব। তা আমার হাত, এখানে হাতের সাথে আমার একটা অংশের সম্পর্ক আছে, মানে হাতটা আমার নিজের একটা অংশ। ঠিক আছে, এই কারো দিকে সেটাকে কি করে দেওয়া, যুক্ত করে দেওয়া কোনো একটা সম্পর্ক। 3 ধরনের সম্পর্ক হতে পারে। এই সম্পর্কের বিবেচনায় কারো সাথে কারো এই যে সংযুক্তকরণ, এটাকে আমরা আরবি ভাষায় কিভাবে কি করব, প্রকাশ করব। এটাই মূলত হচ্ছে এদাফাত। এদাফাত অর্থ হচ্ছে সংযুক্তকরণ।
আমাদের তৃতীয় নাম্বার আলোচনা হচ্ছে কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য। আমরা কাইফা মানে হচ্ছে কেমন। হ্যাঁ, আমরা যখন এটা বলতে শিখেছি যে কিতাবটি সুন্দর, কিতাবটি ভালো, তাহলে এটা সম্পর্কে প্রশ্ন করাটাও তো শেখা দরকার, তাই না? যে কিতাবটি কেমন, মাদ্রাসাটা কেমন, তোমার বাবা কেমন, হ্যাঁ, তোমার আহ, ভাই কেমন, বা হচ্ছে তোমার বন্ধু কেমন, তোমার পড়াশোনা কেমন চলতেছে, ইত্যাদি যে কথাবার্তা। তো এটা কাইফায়ের মাধ্যমে আমরা কোনো কিছুর গুণ বা মান সম্পর্কে প্রশ্ন করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ, এই দুটো বিষয়ে। তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে গত দার্সে পুনর্পাঠের ক্ষেত্রে আমরা গত দার্সে কী কী পড়েছিলাম। এক নম্বর বিষয় পড়েছিলাম মৌসুফ সিফাতের ব্যবহার। সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি, বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষণ, ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে চিনি। যার গুণ বোঝানো হয় তাকে আরবিতে বলা হয় মৌসুফ। যেমন আমরা যদি বলি যে কিতাবটি, আচ্ছা কিতাবটি না, একটি নতুন কিতাব, তাহলে এখানে নতুনটা হচ্ছে কিতাবের কি একটা সিফাত। ঠিক আছে, আচ্ছা, সিফাত সবসময় তার মৌসুফের মতো হয়। মৌসুফ যদি মুদাক্কার হয় তাহলে সিফাতও মুদাক্কার হয়, মৌসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হয়। শেষের হরকত এবং মারিফা নাকিরার ক্ষেত্রেও সিফাত সর্বদা মৌসুফের মতো হবে। ওই যে চারটা দিক, হ্যাঁ, যে শর্ত আছে যে এই চারটা দিক থেকে কি হবে, মৌসুফ সিফাত সর্বদা সেম থাকবে। একটা দিক থেকেও যদি তাদের মধ্যে কোনো মিল না থাকে তাহলে সেটা কি থাকতে পারবে না, মৌসুফ সিফাত থাকতে পারবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, বুঝতে পেরেছেন? এটা যদি কারো মানে মনে না থাকে তার মানে হচ্ছে আপনি মাউসুফ সিফাতের বিষয়টা সম্পূর্ণ গুলিয়ে ফেলবেন। মাউসুফ সিফাত মিলে কখনোই বাক্য হতে পারবে না। এটা ছিল একদম যা যা শিখেছি আমরা তার একটা সামারি। আর নাম্বার 2 ছিল হচ্ছে মারিফা নাকিরা এর ব্যবহার। এটা দ্বিতীয় নাম্বার আমাদের আলোচনা ছিল গত দার্সে। আর সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট শব্দকে বলা হয় মারিফা আর কোনো অনির্দিষ্ট শব্দকে বলা হয় নাকিরা, অর্থাৎ ইনডিফিনিট। আচ্ছা, গঠনগতভাবেই কিছু শব্দ মারিফা থাকে, মানে সেটাকে সেটাকে আহ, তৈরি করাই হয় হচ্ছে কি মারিফা হিসাবে। আচ্ছা, আমার সাউন্ডে কি আবারও সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এটা হওয়ার কথা না। আচ্ছা, দেখুন মারিফা নাকের ব্যবহারের ক্ষেত্রে যে গঠনগতভাবেই হচ্ছে কিছু শব্দ মারেফা থাকে, মানে এগুলো হচ্ছে মানে বিল্ট ইন মারেফা, তৈরি করা হয় মারেফা হয়। যেমন দমির, যত দমির আছে সেটা দিয়ে নির্দিষ্ট বুঝাক বা অনির্দিষ্ট বুঝাক, এটা সর্বদা কি থাকবে, মারেফাই থাকবে। ইসমুল ইশারা, হ্যাঁ, ইসমুল ইশারা যেটা দিয়ে ইশারা করা হয়, আমরা তো দেখেছি যে হাদা হাদি দালিকা তিলকা, এগুলো সর্বদা কি থাকবে, মারেফা থাকবে। তো ইসমুল ইশারার মধ্যে আমরা কয়েকটা ইসমুল ইশারা শিখি নাই, এটা আপনাদের একটু দেখিয়ে দিই, যেহেতু কোরআনে কারিমের মধ্যে এটার ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে। আচ্ছা, আমরা হচ্ছে কোরআনে কারিম থেকেই কোনো একটা নিয়ে আসি। সূরা বাকারা আছে আমাদের সামনে, যেহেতু বাকারা আছে বাকারাই দেখি তাহলে। এখানে আপনার একটা জিনিস দেখেন যে এই যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই যে উলাইকা, উলাইকা এটা কিন্তু একটা ইসমুল ইশারা, বুঝতে পেরেছেন? তবে এই ইসমুল ইশারাটা হচ্ছে বহু বচনের জন্য। আমরা পড়েছি কি যে হাদা হাদিহি যালিকা তিলকা, তো যালিকা তিলকা এগুলো হচ্ছে নিকটবর্তী, বুঝতে পেরেছেন? আর উলাইকা এগুলো হচ্ছে নিকটবর্তী দূরবর্তী উভয়টাই বোঝায়। তবে এটা হচ্ছে কি বোঝায়, বহু বচন বোঝায়। উলাইকা মানে হচ্ছে তারা, হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা, অনেক জায়গায় আবার দেখবেন যে হা উলাই, তাই না, হা উলাই এগুলো হচ্ছে কি ইসমে ইশারা এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এটা এখানে লিখে দেখাতে চাচ্ছিলাম, যে আমরা তো বুঝতেই পারলাম। তো কোরআন কারিমের মধ্যে অনেক জায়গায় এটা দেখবেন যে উলাইকা, উলাইকা মানে হচ্ছে তারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে হেদায়েতের উপর কি অধিষ্ঠিত আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা এবং তারাই হচ্ছে সফলকাম। আচ্ছা, বাকি সব নাকেরা। আচ্ছা, গঠনগতভাবে কিছু শব্দ মারিফা থাকে, যেমন হচ্ছে দমির, ইসমি ইশারা, সকল নাম। বাকি সব হচ্ছে নাকেরা হবে, তবে তার শুরুতে আলিফলাম যুক্ত করে দিলেই তা আবার মারেফা হয়ে যায়। সুতরাং 4 প্রকার মারেফা আমরা শিখলাম। 1 নাম্বার হচ্ছে সকল দমির, 2 নাম্বার হচ্ছে সকল ইসমুল ইশারা, 3 নাম্বার সকল নাম, 4 নাম্বার আলিফলাম যুক্ত শব্দ।
বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের দুটি অংশের প্রথম অংশকে অবশ্যই মারেফা হতে হবে, অন্যথায় বাক্য হবে না। এই যে একটা বিষয় ছিল, এটা আমরা বলেছিলাম, হ্যাঁ, যে বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের দুটি অংশের প্রথম অংশকে অবশ্যই মারেফা হতে হবে, অন্যথায় কি হবে না, বাক্য হবে না। আমরা গত দার্সের যেই রিডিংটা আছে এখানে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যেখানে প্রত্যেকটা বাক্যের প্রথম অংশটা সেটা হচ্ছে কি একটি মারিফা শব্দ। হ্যাঁ, পাশাপাশি আমরা গত দার্সে এটাও দেখেছিলাম যে মুবতাদা খবরের যে বিষয়টা, যে দুটো বিষয় নিয়ে একটা বাক্যের যখন দুটি অংশ থাকে তার প্রথম অংশটা যে কি হয়, মুবতাদা হয়, যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, যে শব্দটা মূলত মারিফা থাকবে। আরেকটা হচ্ছে তিলমিদ খবর, যেটা মূলত সংবাদটা হয়, তাই না? আচ্ছা, এই আর কি, এই কথাগুলো এখানে আমরা বুঝলাম। এবার হচ্ছে আমাদের আজকের যে আলোচনা মারিফা, এর পরবর্তী যে বিষয় ইদাফাতের আলোচনা। ঠিক আছে, আমরা একটু দেখে নিই ইদাফত কাকে বলে ইত্যাদি পরিচয় জানার আগে প্রথমেই আমরা কিছু ব্যবহার দেখে নিব। 1 নাম্বার, পুরুষ নাম। অর্থাৎ আমরা যদি কোনো পুরুষের নাম নিয়ে বলতে চাই যে এটা তার কিতাব, যেমন রাশিদের কিতাব, এভাবে যদি বলতে চাই তার ব্যবহার পদ্ধতি হচ্ছে এরকম, কিতাবু রশিদিন। ঠিক আছে, দুটো শব্দকে একত্রিত করব এবং দ্বিতীয় যে শব্দটা থাকবে তাকে আমরা জের দিয়ে দিব। ঠিক আছে, কিতাবু রশিদিন। এখন যদি বলতে চাই খালিদের কিতাব, বলবো কিতাবু খালিদিন, খালিদের কিতাব। বুঝতে পেরেছেন? আমি যদি বলতে চাই জায়েদের কিতাব, বলবো কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। আচ্ছা, এটা গেল। যদি কোনো মেয়ের নাম দিয়ে আমরা ইদাফত বলতে চাই তাহলে বলবো কিতাবু ফাতিমাতা, ফাতিমার কিতাব। মেয়ে নামের শেষে আমরা জানি কখনো কি হবে না, বলুন তো, মেয়ে নামের শেষে কখনো কি হবে না? তানভিন। হ্যাঁ, তানভিন হবে না। ঠিক একই রকম ভাবে মেয়ে নামের শেষে কখনো জেরো হতে পারবে না। বুঝতে পেরেছেন? মেয়ে নামের শেষে কখনো জেরো হতে পারবে না। এখন কথা হচ্ছে এই যে ইদাফতের বিষয়টা, ইদাফতের ক্ষেত্রে তার যে দ্বিতীয় অংশটাতে সর্বদা জের হয়। হ্যাঁ, এখন ফাতেমা যে নামটা, এই নাম তো কখনো জের নিবে না, তাহলে কি করণীয়? যার কারণে এই জের দিতে হয় এইরকম জায়গায়, যদি কোনো এমন শব্দ আসে যে কখনো জের নেয় না, তাকে জেরের পরিবর্তে জবর দিতে হয়। বুঝতে পেরেছেন? তাকে জেরের পরিবর্তে কি করতে হয়? জবর দিতে হয়। যার কারণে আমরা কিতাবু ফাতিমাতা বলতেছি, কিন্তু মূলত এই জায়গাটা কিসের জায়গা? জেরের জায়গা। এখানে যে আসবে তাকে জেরই দিতে হবে। কিন্তু মেয়ে নাম তানবিনও গ্রহণ করে না, আবার হচ্ছে জেরও গ্রহণ করে না, যার কারণে আমাদেরকে জবর দিতে হয় সর্বদা। আচ্ছা, একজন বলছেন যে মেয়ে নাম জের কেন গ্রহণ করে না? এটা বিভিন্ন শব্দের ভাষাবিদরা এরকম তৈরি করেছেন যে মেয়ে নাম জের গ্রহণ করে না। তবে অনেকে একটা মজা করে কথা বলেন, আর সেটা হচ্ছে যে যতগুলো হরকত আছে জবর জের পেশ, এই হরকতের যদি আমরা মান নির্ণয় করি তাহলে জেরটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের হরকত। হ্যাঁ, এই 3টা হরকতের মানের মধ্যে। তা কেউ কেউ বলেন যে মেয়েদের নাম হচ্ছে অনেক সম্মানিত। ইসলাম যেভাবে মেয়েদেরকে অনেক সম্মানিত করেছেন, ঠিক একই রকমভাবে আরবি ভাষাতেও মেয়েদের সেই সম্মানটা বজায় রাখা হয়। যার কারণে মেয়েদের নামের শেষে কখনো এই জের এটা কখনো দেওয়া হয় না। ঠিক আছে, এই আর কি। আর একটা বিষয় বলা হয় হচ্ছে যে তানভিন, তা তানভিনটা অনেকটা কিন্তু একটু কাঠখোট্টা টাইপের, মানে রাশিদু, এখানে রাশিদুটা বলতে যতটা নরম নরম ভাব হয়, কিন্তু রাশিদুন তানভিনটা বললে কিন্তু সেই নরম ভাবটা কেটে যায়, কিছুটা একটা শক্ত ভাব চলে আসে। আর মেয়েদের স্বাভাবিক সিফত হচ্ছে মনের কোমলতা, তো সেই জায়গা থেকে মেয়েদের নামের ক্ষেত্রে কখনো তানভিনটাও ব্যবহার করা হয় না। হ্যাঁ, এই ধরনের একটা বিষয় বলা হয়, কিন্তু এটা আসলে কতটা স্বতঃসিদ্ধ বিষয়, মানে যখন এই নিয়মকানুন তৈরি হয়েছে তখন আসলে তারা এই বিষয়কে সামনে রেখেই নিয়মকানুন করেছেন কিনা এটা আমাদের জানা নেই। তবে অনেকে এটা মানে বলেন আর কি। আচ্ছা, এই হচ্ছে কি বিষয়। যাই হোক, মোট কথা হচ্ছে পুরুষের নাম যখন হবে তখন স্বাভাবিকভাবে সেখানে জের হবে, এবং মেয়েদের নাম যখন হবে সেখানে কি হবে না? জের হবে না, বরং জেরের বদলে আমাদের জবর দিতে হবে, কিন্তু ইনডিরেক্টলি এখানে জের হয়েছে এটা ধরে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আলিফলাম যুক্ত কোনো শব্দ যদি হয়, যেমন তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসাটির ছাত্র বা মাদ্রাসার ছাত্রটি, তখন কি হবে? তিলমিদুল মাদ্রাসাতি। আবার এমন যদি হয় যে কোনো একটা নাকেরা শব্দের দিকে ইদাফত হইল, অর্থাৎ দ্বিতীয় শব্দের কোনো একটা নাকেরা শব্দ হইল, তখন হবে কিতাবু আলিমিন, একজন আলিমের কিতাব। এমন অনেক হয় না যে কি, মানে সামনে একটা ব্যাগ আছে আমার, আমি জিজ্ঞাসা করলাম ব্যাগটা কার। এখন যার ব্যাগ তাকে আমিও চিনি আপনিও চিনেন, তখন বলবেন কি যে ব্যাগটা ছাত্রটার। একটা ছাত্র সামনে আছে, ছাত্রটির ব্যাগ। ঠিক আছে, আরেকটা হচ্ছে কার ব্যাগ জানি না, তবে যে কোনো একজন ছাত্রের হবে,
কোনো একজন ছাত্রের ব্যাগ, এটা আর কি। কিতাবু আলিমিন, একজন আলেমের কিতাব। কিতাব দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো একজন আলেমের কিতাব, কিন্তু কোন আলেম সেটা আমরা জানি না। এখানে আলেমটা কি নাকেরা, অনির্দিষ্ট, তাকে আমরা চিনি না। হ্যাঁ, যদি আমরা চিনতাম তাহলে বলতাম কিতাবুল আলিমি, আলেমের কিতাব, মানে যে আলেমকে আমরা চিনি সে আলেমের কিতাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম, যদি ইদাফতের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারলাম যে ইদাফতের ক্ষেত্রে আমাদের দুইটা অংশ লাগে, দুইটা শব্দ লাগে, এবং দ্বিতীয় শব্দটা যদি কি হয়, ইসিম হয়, তাহলে তার ব্যবহার পদ্ধতি হচ্ছে এভাবে। যদি পুরুষ নাম হয় কিতাব ও রশিদিন, এভাবে ব্যবহার করতে হবে। আর যদি মেয়ে নাম হয় কিতাব ও ফাতিমাতা, মেয়েদের নামে জেরের বদলে জবর দিতে হবে, এবং আলিফলাম যুক্ত হলে আমরা জের দিব, কিন্তু যেহেতু আলিফলাম যুক্ত শব্দ হওয়ার কারণে তানবিন নিচ্ছে না, যার কারণে একজের হচ্ছে কিতাব ও আলিমিন। আর যদি কোনো একজন অনির্দিষ্টভাবে আমরা কারো বিষয় বুঝাতে চাই তাহলে কি এভাবে বলবো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। এরপরে আসি আমরা আমাদের দমিরের ক্ষেত্রে। হ্যাঁ, সর্বনাম দমিরের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে চাই, এখন যদি আমরা ফার্স্ট পার্সনের জন্য ব্যবহার করতে চাই, ফার্স্ট পার্সন সিঙ্গুলারকে, মানে একজন, যেমন আমি, হ্যাঁ, বা আমার, তাহলে পদ্ধতি হচ্ছে এটা যে প্রত্যেকটা শব্দের শেষে জাস্ট একটা ইয়া যুক্ত করে দিতে হবে। জাস্ট একটা কি ইয়া, যেমন কিতাবুন, আমার কিতাব, কিতাবি। হ্যাঁ, কিতাবি। আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন হয়তোবা, যে প্রথম শব্দটার থেকে তানভিন কিন্তু চলে গেছে। প্রথম শব্দটাতে কি নাই? তানভিন নাই। তার মানে হচ্ছে এদাফতের সময় প্রথম যে শব্দটা থাকবে সেই শব্দটাতে কি হবে না? তানভিন হবে না। এটা আমরা বিস্তারিত জানবো, এগুলো প্রত্যেকটা অংশে আলাদা নাম আছে। আগে প্রথম আমরা একটু ব্যবহারটা বুঝে নেই, ঠিক আছে? আচ্ছা, সুতরাং সেখান থেকে হচ্ছে কিতাবি, আমার কিতাব। তোমার কিতাব যদি বলতে হয় সেকেন্ড পার্সন মুদাক্কারের জন্য কিতাবুকা, পুরুষের জন্য বলতে হবে কিতাবু কা, তোমার কিতাব। আর মেয়ে যদি হয় তাহলে বলতে হবে কিতাবু কি, তোমার কিতাব। তার কিতাবের ক্ষেত্রে কিতাবুহু, তার কিতাব, কিতাবুহা, তার কিতাব। যদি মেয়ে হয় কিতাবুহা, হ্যাঁ, যদি পুরুষ হয় কিতাবুহু। এই হচ্ছে গিয়ে বিষয়। হ্যাঁ, এখন যদি মনে করেন আমাদের বলতে চাই যে আমার কলম, আরবি কি হবে বলেন তো? আমার কলম, কলমি হ্যাঁ। কলমি কলমি তারপর হচ্ছে আমার মাদ্রাসা, মাদ্রাসাতি মাদ্রাসাতি হ্যাঁ। তোমার মাদ্রাসা, মাদ্রাসাত মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি হ্যাঁ, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি। ঠিক আছে? আচ্ছা, এই যে বিষয়গুলো আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। এখানে কারো কোনো ধরনের কোনো ডাউট আছে? কোথাও কোনো কনফিউশন আছে কারো? কিছু বিষয় একটু পরে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যতটুকু আমরা বুঝাইলাম এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা, আমি যে কথাগুলো বলেছি এর মধ্যে? ভাইরা একটু জানাতে পারেন। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছিলেন যে কিতাবু কেন, কিতাবুন নয় কেন? এটা আবার একটু বলবো, তাই না? এটা কারণ হচ্ছে, আচ্ছা, একজন বলছেন জটিল লাগতেছে। এটা জটিল কিছু না, একদমই সহজ। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এখন ব্যবহার তো দেখেছি, তাই না? বাকি বিষয়গুলো আমরা সামনে থেকে একটু বুঝে নেই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এদাফাত অর্থ হচ্ছে সংযোগ। আমরা যা দেখেছি, আমরা একটু চলে আসি এখানে। এদাফাত অর্থ হচ্ছে সংযোগ। ব্যাকরণের পরিভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দকে নির্দিষ্ট নিয়মে সম্বদ্ধ করা। আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। সকলে খেয়াল করেন, এদাফত তৈরি হবে দুটি শব্দের মাধ্যমে। কেন? কারণ আমরা একটা বস্তুকে আর একটা বস্তুর সাথে সম্পর্ক, সেটাকে কি করব? ব্যক্ত করব, তাই না? যেমন কিতাবের সাথে আমার কি সম্পর্ক? কিতাবটি আমার, বা আমার কিতাবটি, এটা কি করব? আমরা ব্যক্ত করব। তার মানে এখানে আমাদের অবশ্যই দুটো বস্তু লাগবে, ঠিক আছে? দুটো ওয়ার্ড লাগবে। দুটো বস্তু হলে কি অবশ্যই দুটো বস্তুর প্রতিনিধিত্ব করার জন্য দুটো ওয়ার্ড লাগবে। সেটা বলছি যে আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম যে ইদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। এই দুটি শব্দটি, মানে এই শব্দ দুটির ব্যাকরণিক নাম আছে। প্রথম শব্দটিকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুদফ ইলাইহি। ঠিক আছে? এতটুকু আপনাদের সবার কাছে ক্লিয়ার? আমরা এখানে তাহলে একটু লিখিতভাবে দেখে আসি আবার। অনেকের কাছে নাকি একটু অস্পষ্ট লাগতেছে। আচ্ছা, দেখুন, যেমন হচ্ছে আমাদের কাছে একটি কিতাব আছে এবং আমাদের কাছে রাশেদ আছে। সকলে খেয়াল করেন, বিনতে মুহাম্মদ, ভালোভাবে খেয়াল করেন যে একটি কিতাব আছে এবং রাশেদ আছে। এখন আমি বলতে চাচ্ছি রাশেদের কিতাব। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি রাশেদের কিতাব। তাহলে কি করতে হবে? একদমই সিম্পল, আমাদের কিতাবটাকে শুরুতে আনতে হবে এবং বলতে হবে কিতাবু রশিদিন। ঠিক আছে? কিতাবু রশিদিন। দুটো বস্তু আমরা মিলিয়ে ফেলবো এভাবে। এখন এখানে কি নিয়ম
প্রযোজ্য হয়েছে, নিয়মটা হয়েছে যেই শব্দটাকে আমরা মিলাবো সেটাকে বলা হবে মুদফ, যার সাথে মিলাবো দ্বিতীয় শব্দটা সেটাকে বলা হবে মুদফ ইলাইহি। এখানে আমরা কেবলই দেখলাম এই যে মুদফ, প্রথম শব্দটিকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটিকে বলা হবে কি মুদফ ইলাইহি। তার মানে কিতাবু শব্দটা মুদফ, রাশিদিন শব্দটা মুদফ ইলাইহি। এখন হরকতের বিষয় হচ্ছে মুদফ ইলাইহি যেটা, অর্থাৎ দ্বিতীয় শব্দ যেটা রাশিদুন, এই দ্বিতীয় শব্দটা অর্থাৎ মুদফ ইলাইহিটা সর্বাবস্থায় জের থাকবে। এখানে আমাদের সর্বাবস্থায় জের দিতে হবে, ঠিক আছে? যেরকম আমি যদি বলতে চাই যে ছাত্রের কিতাব, তাহলে আমাকে কি বলতে হবে? তাহলে আমাকে বলতে হবে কিতাবুত তিলমিদি, কিতাবুত তিলমিদি। এই দি কেন বললাম? কারণ এটা মুদফ ইলাইহি হয়েছে, সুতরাং একে কি করতে হবে? জের দিতে হবে। আমি বললাম বাগানের ফুল, তাহলে কি বলবো? জাহরাতুল হাদিকাতি, ঠিক আছে? তাহলে বলতে হবে কি জাহরাতুল হাদিকাতি, বাগানের ফুল। হ্যাঁ, এখন কথা আসতে পারে যে উস্তাদ আগে কোনটা আনবো পরে কোনটা আনবো এটা কিভাবে বুঝবো? এটা একটা বোঝার সহজ পদ্ধতি হচ্ছে আমরা বাংলাতে যখন বলবো, বাংলাতে যদি বলি যে আচ্ছা এটার হচ্ছে ইংরেজিটা অনেকে বলতে বুঝতেছেন যে ইংরেজিটা আসলে মূলত কি, ইংরেজিতে এরকম থাকে না যে কি বলে ওয়ার্ডের সাথে যেটা স্কুলস স্টুডেন্ট, হ্যাঁ, বা স্টুডেন্ট অফ স্কুল, এরকম আমরা বলি না, দ্য বুক অফ মাইন্ড। আচ্ছা এই আর কি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এখানে মুদফ ইলাইহি যেটা, এটাকে সর্বাবস্থায় আমাদের কি করতে হবে? জেড দিতে হবে, ঠিক আছে? আর আগে কোন শব্দটা আনবো এটা আমরা বুঝবো হচ্ছে এভাবে যে আমি যদি বলি যে বাগানের ফুল, বাগানের ফুল, বাংলাতে যেটা পরে আসবে আরবিতে আমাদের সেটাকে আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, বাগানের ফুল, এখানে বলুন তো আমরা আরবি লেখার ক্ষেত্রে প্রথমে কি ফুল লিখবো নাকি বাগান লিখবো? ফুল। হ্যাঁ, এখানে আমরা ফুল প্রথমে লিখবো। ফুল লিখতে হবে, তো ফুলের আরবি হচ্ছে জাহরাতুন। হ্যাঁ, আমাদের তাহলে বলতে হবে জাহরাতুল হাদিকাতি, হাদিকাতি। জাহরাতুল হাদিকাতি, মানে বাংলাতে যেটা পরে আসবে। হ্যাঁ, এই যে বাগানের, এই যে এর পরে যে শব্দটা আসবে, মূলত শব্দটা তো এরকম তাই না, যে বাগান এর, তাই না, যে বাগান এর, বাগানের ফুল, এই যে বাগান এর, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি বাগানের। হ্যাঁ, সংক্ষেপে বলি বাগানের। এই যে এর পরে যে শব্দটা থাকবে সেটাকে আমাদের শুরুতে আনতে হবে, এবং এর আগের যে শব্দটা থাকবে সেটাকে কি করতে হবে? পরে আনতে হবে। তাহলে আমাদের বলতে হবে বাগানের ফুল। এভাবে আমি বলি যদি বাগানের গাছ, তাহলে কি বলতে হবে? হুম, আমি বললাম বাগানের গাছ। তাহলে এখন আরবিতে কোন শব্দটা আগে আনতে হবে? বোনেরাও মেসেজে বলেন এটা। হুম, গাছ। গাছ আনতে হবে। আমাদের আগে আনতে হবে গাছ শব্দটা। গাছ শব্দটা হচ্ছে সাজারতুন, তাই না? সাজারতুল সাজারাতু হাদিকাতি। হাদিকাতি, হাদিকাতি। সাজারতুল হাদিকাতি, বাগানের গাছ, ঠিক আছে? এবং এক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে ওয়ার্ডটা থাকবে, দ্বিতীয় ওয়ার্ডটাকে সর্বদা কি করতে হবে? জের দিতে হবে। বুঝতে পেরেছেন সবাই? এই দ্বিতীয় ওয়ার্ডটার নাম হচ্ছে মুদফ ইলাইহি, মানে হচ্ছে আমরা জাহরাতুন শব্দটাকে মিলাচ্ছি, যুক্ত করছি কার সাথে? হাদিকা এর সাথে। প্রথম শব্দটাকে যুক্ত করা হচ্ছে দ্বিতীয় শব্দটার সাথে। হুম, আচ্ছা এই যে ব্যাপারটা, এই যে যুক্তকরণটা, এটা কি মূলত এদাফাত বলে। হ্যাঁ, আর যেই শব্দটাকে যুক্ত করা হয় প্রথমটা সেটাকে বলে মুদফ। মুদফুন অর্থ হচ্ছে যাকে যুক্ত করা হয়েছে, আর মুদফ ইলাইহি মানে হচ্ছে যার সাথে যুক্ত করা হয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে সাজারতুনটা হচ্ছে কি, এখানে সাজারতুন শব্দটা হচ্ছে মুদফ। সাজারতুন এই শব্দটা হচ্ছে, সাজারতুন তো না, সাজারতু শব্দটা হচ্ছে মুদফ। হ্যাঁ, আর আল হাদিকা, সবাই একটু মিট করে ফেলেন। আর আল হাদিকা এই শব্দটা হচ্ছে মুদফ ইলাইহি। বুঝতে পেরেছেন? আল হাদিকা এই শব্দটা হচ্ছে কি মুদফ ইলাইহি। এখন এগুলো কিছু নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে হ্যাঁ, নিয়মটা হচ্ছে যে মুদফ ইলাইহি সর্বদা কি হবে? জের হবে। মুদফ ইলাইহি কি সর্বদা জের হবে। আর মুদফ যে শব্দটা, প্রথম যে শব্দটা থাকবে, মুদফে স্বাভাবিকভাবে আমরা পড়ার সময় মানে পেশ দিয়ে পড়ব, কিন্তু এটার বিষয় হচ্ছে এটা ব্যাকরণিকভাবে
বাক্যের বিভিন্ন জায়গায় আসার কারণে এটা পরিবর্তন হতে পারে, বিভিন্ন জায়গাতে এটা কি হবে, পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন, এই আর কি। তাই প্রাইমারিভাবে আমরা পেজ দিব। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওস্তাদ এখানে তাহলে তানভিন কেন আসবে না? আসবে না হচ্ছে আমরা যেভাবে পড়েছি না, কোনো শব্দে শুরুতে যদি আলিফলাম আসে সেখানে কখনো তানভিন আসতে পারে না, ঠিক একই রকমভাবে যেই শব্দটা মুদফ হবে সেই মুদফ যে শব্দটা হবে সেটাতেও কখনো কি আসতে পারবে না, তানভিন আসতে পারবে না। বুঝতে পেরেছেন? কে যেন প্রশ্ন করেছিলেন না, আশরাফুন নিসা, উত্তর পেয়েছেন যে এখানে তানভিন কেন হবে না? তানভিন না হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে মুদফ। যদি কেউ বলে যে সাজারতুন নিসা, এখানে সাজারতুতে তানভিন কেন হলো না, উত্তর হচ্ছে এটা হলো মুদফ, আর মুদফে কখনোই কি হয় না, তানভিন হয় না। ঠিক আছে? আচ্ছা, মেয়েদের নামের ক্ষেত্রে যদি হয়, যেমন আমরা বললাম যে ফাতেমার বাড়ি, তাহলে কি বলবো, বাইতু ফাতি মাতা, ফাতিমার বাড়ি। এখানে মূলত ফাতিমা তি হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে নামে কখনো কি হয় না, জের দেওয়া হয় না, কখনো তানভিনও দেওয়া হয় না, যার কারণে আমরা এখানে জবর দিয়ে ব্যক্ত করতে হয় যে বাইতু ফাতেমাতা, ফাতিমার বাড়ি। আমি যদি বলতে চাই খাদিজার বাড়ি, তাহলে কি হবে, বাইতু খাদিজাতা, বাইতু খাদিজাতা, খাদিজার বাড়ি। আমি বললাম হচ্ছে কি শাহবাবার বাগান, মানে শাহবাবার বাগিচা, বাড়ির পাশে ছোট বাগিচা থাকে না, তাহলে কি হবে, হাদি কতু শাবাবাতা, তাই না? মেয়েদের নামটা এরকম হবে। বুঝতে পেরেছেন? বাইতু ফাতিমা তু হবে না, না ফাতিমা তু কেন হবে, এটা মুদফ ইলাইহি হয়েছে না, আর মুদফ ইলাইহি মানেই তো হচ্ছে জের। ঠিক আছে, মুদফ ইলাইহি মানেই আমাদের জের দিতে হবে, কিন্তু আমরা মেয়ে নামে যেহেতু জের গ্রহণ করে না, যার কারণে জের গ্রহণ না করার কারণে তাকে আমরা জবর দিয়ে ব্যক্ত করবো আর কি। ঠিক আছে, কিন্তু ইনডিরেক্টলি এখানে অবশ্যই জের হবে, এটা বুঝতে হবে, কারণ মুদফ ইলাইহি এর জায়গা মানেই হচ্ছে জেরের জায়গা, এখানে যে আসবে সে অটোমেটিক্যালি জের নিয়ে নেবে। যেমন আমরা আগে দেখতে পাচ্ছি এখানে যে আমরা যদি বলি যে বাইতু জাইদিন, হ্যাঁ, আমরা যদি বলি জায়েদের ঘর, তাহলে আমরা বলবো বাইতু জাইদিন। ঠিক আছে, আমরা যদি বলি হচ্ছে ছাত্রের ঘর, তাহলে কি বলবো, বাইতু তিলমিদি, বাইতু তিলমিদি, ছাত্রটির ঘর। আর যদি বলি কোনো একটা ছাত্রের ঘর, যে ছাত্রটাকে আমরা চিনি না, যে দেখে মনে হচ্ছে কোনো একটা ছাত্রের ঘর হবে, আচ্ছা ঘরের সাথে ছাত্রের সম্পর্ক খুব বেশি একটা থাকে না, খাতা কলমের সাথে থাকে। কুর্রাসাতু, হ্যাঁ কুর্রাসাতু তিলমিদিন, মানে হচ্ছে কোনো একটা ছাত্রের মানে খাতা, এটা কোনো ওস্তাদের খাতা না, বোঝা যাচ্ছে যেভাবে আঁকিবুকি করে রাখছে, কোনো একটা ছাত্রের খাতা হবে। আবার অনেক সময় এমন হয় যে কোনো একটা ছাত্রের খাতা, কুর্রাসাতু তিলমিদাতিন, হ্যাঁ কুর্রাসাতু তিলমিদাতিন, কোনো একটি মেয়ের খাতা, তা কুরাসাতু তিলমিদাতিন, কোনো একটি ছাত্রীর খাতা। তো অনেক সময় এরকম বলার প্রয়োজন পড়ে যে খাতা দেখে বুঝতে পারতেছেন এটা কোনো ছাত্রের না ছাত্রীর। তো অনেক সময় এমন হয় যে খাতার যে রং সেটা দেখেই বুঝে যায় যে এটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো ছাত্রের খাতা হবে, কারণ এরকম রং চুজ সাধারণত মেয়েরাই করবে, তাই না? বিষয়টা আপনারা জানেন। সুতরাং এখানে বিষয়টা এরকম যে মুদফ ইলাইহি মানেই কিন্তু আমরা জের দিচ্ছি, শুধুমাত্র মেয়েদের নামের ক্ষেত্রে জবর দিয়েছি। কেন? কারণ মেয়েদের নাম জেরটা গ্রহণ করে না, যার কারণে তাকে জেরের বদলে জবর দিয়ে ব্যবহার করতে হয়। ফাবিয়া জামান, বুঝতে পেরেছেন? ফাতেমা তু কেন হবে না? আচ্ছা, একজন বলেছেন মুদফ ইলাইহিতে আল কেন হবে? মুদফ ইলাইহিতে আল হওয়া তো শর্ত না। এই যেমন এখানে তিলমিদু ব্যবহার করেছি আমরা, ছাত্রটির ঘর, এখানে তো আমরা তিলমিদিনও ব্যবহার করেছি, তাই না? তিলমিদিনও কি করেছি, ব্যবহার করেছি আর কি। আর মুদফের ক্ষেত্রে দুইটা নিয়ম, খেয়াল করেন। মুদফ ইলাইয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা, সেটা হচ্ছে কি এটার শেষে সর্বদা জের হবে। এখন মেয়ে নাম হলে মেয়ে নাম গ্রহণ করে না, তাকে আমরা জবর দিব। আর মুদফের ক্ষেত্রে নিয়ম হইতেছে, এক নাম্বার নিয়ম হচ্ছে যে এটাতে কখনোই তানবিন হবে না। দুই নাম্বার নিয়ম হচ্ছে মুদফে কখনোই আলিফলাম আসবে না। তিন নাম্বার নিয়ম হচ্ছে মুদফের যে শেষ অক্ষরের হরকত, এই হরকতটা হচ্ছে পার্মানেন্ট না, মানে মুদফ ইলাইয়ের হরকতটা যেভাবে পার্মানেন্ট, এ আরবটা শেষ অক্ষরের হরকতটা পার্মানেন্ট, এটা সর্বদা জেরই হবে, কিন্তু মুদফের যে হরকতটা এটা পার্মানেন্ট না, এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তন হতে থাকবে। বুঝতে পেরেছেন? যদি এইটা পেশের জায়গায় আসে, আমরা তো এখান থেকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে জেরের জায়গা, তাই না? তো এরকম কিছু জায়গা আছে যেই জায়গাটা হচ্ছে কি জবরের জায়গা, যেখানে যেই আসবে তাকে জবর দিতে হবে। তো এরকম কোনো জায়গা যদি আসে সেখানে আমাদেরকে এখানে জবর দিতে হবে। আবার যদি এটা পেশের জায়গা আসে পেশ দিতে হবে, যদি জেরের জায়গা আছে তখন আবার এটাতে কি করতে হবে, জের দিতে হবে। বুঝতে পেরেছেন? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। আব্দুল্লাহ নাম আছে না অনেকের? এখানে কেউ আছেন আব্দুল্লাহ নামে?
আব্দুল্লাহ বা আব্দুর রহমান এই টাইপের কেউ আছেন? আব্দুল্লাহ বা হচ্ছে আব্দুর রহমান। মেয়েদের নাম থাকে আমাতুল্লাহ। আমাতুল্লাহ মানে কি? কেউ একজন বলেন তো আমাতুল্লাহ অর্থ কি? আমাতুল্লাহ বা আমাতুর রহমান। আমাতুর রহমান কিন্তু মেয়েদের নাম, হ্যাঁ, আমাতুর রহমান। তবে রহমান শুনলে শুনলে অনেকটা পুরুষ পুরুষ লাগে। আচ্ছা, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আব্দুর রহমান মানে হচ্ছে কি আর রহমানের বান্দা। আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি। আমাতুর রহমান মানে আর রহমানের বান্দি। ঠিক আছে? তো এই যে নামগুলো এখানে কি হয়েছে বলেন তো? হ্যাঁ, এটা কি জাস্ট মৌসুফ সিফাত হয়েছে নাকি ইদাফাত হয়েছে? ভাইয়েরা বলেন। ইজাফত। হ্যাঁ, এখানে কিন্তু ইদাফত হয়েছে যে আল্লাহর বান্দা, আল্লাহ এর বান্দা, এই যে এর শব্দ পাওয়া গেছে, তার মানে কি ইদাফত হয়েছে। তো ইদাফত হওয়ার কারণেই মূলত এখানে আল্লাহ শব্দ দিয়ে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা যে বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে কি কোনো ইদাফত টিদাফত আছে দেখেন তো আপনারা? জি ওস্তাদ। হুম, আছে জি নাকি? ওস্তাদ। আল্লাহর নাম, আল্লাহর নাম। হ্যাঁ, আমরা কিন্তু বলি যে আল্লাহর নামে শুরু করতেছি, তাহলে কি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করো। তা আল্লাহর নাম মানি তো কি ইদাফত একটা চলে আসছে কিন্তু। তার মানে এখানে মূল শব্দটা হচ্ছে ইসমুল্লাহ। ইসমু মানে হচ্ছে গিয়ে নাম, ইসমুল্লাহ মানে আল্লাহর নাম। এখন এই যে বা শব্দটা, তাহলে ইসমুল্লাহ থেকে ইসমি কেমনে হইল? প্রশ্ন। হরফুন জার। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে যে এই যে বাটা, এই বাগুলো হচ্ছে কি হারফে জার। এই বাগুলো হচ্ছে কি হারফে জার। এই হারফে জার যখন কোনো শব্দের শুরুতে আসে সেই শব্দটাকে জের দিয়ে দেয়। এই হরফে জারটা যখন কোনো শব্দের শুরুতে আসে তখন সে সেই শব্দটাকে কি করে? জের দিয়ে দেয়। যার কারণে যার কারণে এখানে কি করা হয়েছে? মিতে জের চলে আসছে। তার মানে আমরা যে একটা কথা বলতেছিলাম যে মুদফের যে হরকতটা, এই হরকতটা কি নয়? পার্মানেন্ট নয়। আমরা এখানে পেশ দিচ্ছি শুধুমাত্র উচ্চারণের সুবিধার জন্য প্রাইমারি ভাবে। ঠিক আছে? যখন সেটা জেরের জায়গায় আসবে জের গ্রহণ করবে, যখন সেটা জবরের জায়গায় আসবে জবর গ্রহণ করবে। তা আমরা পেশেরটা তো অলরেডি এমনি বাক্য গঠন করলেই হয়ে যাবে। পেশেরটা কিভাবে? যেরকম আমরা বললাম যে বাইতু খালিদিন, বাইতু খালিদিন কাবীরুন, খালেদের বাড়ি বড়। তো এখানে পেশের জায়গা, মানে বাক্যের শুরুটা হচ্ছে সবসময় পেশের জায়গা থেকে। মুক্তাদা, যেটা আমরা মুক্তাদা খবর পড়ছি না, মুক্তাদা হওয়া মানে মুক্তাদাতে সর্বদা পেশ দিতে হয়, পেশের জায়গা হইল। বিসমিল্লাহ এখানে এদাফতের জেরের জায়গা হইল, তাই না? এবার আমরা জবরের জায়গা দেখি। আমরা অনেকে ডাক দেই না? ডাক দেই কি? হে ছেলে, বা হে অমুক, হে আব্দুল্লাহ, এভাবে ডাক দেই। তো ডাক দেওয়ার এই যে হে শব্দটা বাংলাতে, এটার আরবি ফরম্যাট হচ্ছে ইয়া। আরবিটা হচ্ছে কি ইয়া। ইয়া মানে হচ্ছে কি হে। আমরা কোরআন কারিমের মধ্যে দেখি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া, এই ইয়াটা হচ্ছে সেই ইয়া। ইয়া অর্থ হচ্ছে হে। তো আমরা যদি এখন বলতে চাই যে হে খালিদ, তাহলে আমরা বলবো ইয়া খালিদু, ইয়া খালিদু। মানে যাকে ডাক দেওয়া হয় ইয়া এর পরে যে শব্দটা আসে সেই শব্দটাতে তখন আর তানবিন থাকে না, পড়ে যায়। কিন্তু যখন এটা আব্দুল্লাহ নাম হবে, ইয়া আব্দুল্লাহ, হ্যাঁ, তখন আমরা এটাকে আর ইয়া আব্দুল্লাহ বলতে পারবো না। বরং এদাফাতমূলক কোনো শব্দ যদি ইয়া এর পরে আসে তখন মুদফটাকে জবর দিতে হয়, তখন হয়ে যায় ইয়া আব্দাল্লাহ। ঠিক আছে? আবদুল্লাহ হবে না। একজন বলছেন যে আবদুল্লাহ, আবদুল্লাহ হবে না, আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে আমরা এখান থেকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে মুদফ মুদফিলের নিয়ম সকলে আবার খেয়াল করেন। এদাফত হচ্ছে এমন যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্বন্ধ সেটা ব্যক্ত করে। তো এখানের মাধ্যমে আমরা রাশেদের কিতাব, রাশেদের সাথে কিতাবের মালিকানার সম্পর্ক ব্যক্ত করলাম। তিলমিদের কিতাব, হ্যাঁ, জাহরাতুল হাদিকা, বাগানের ফুল। এখানে নিয়ম হচ্ছে দ্বিতীয় শব্দটাকে মোদফ ইলাহি বলে, প্রথম শব্দটাকে মোদফ বলে। দ্বিতীয় শব্দটা অর্থাৎ মোদফ ইলাহিতে সর্বদা জের হবে এবং এটা তার জন্য একদম পার্মানেন্টলি জের হবে। শুধুমাত্র যদি শব্দটা মেয়ে নাম হয় তাহলে মেয়ে নামের ক্ষেত্রেও ইনডিরেক্টলি জেরই হবে, কিন্তু বাহ্যিকভাবে আমাদের তাকে কি করতে হবে? জবর দিতে হবে। এটা হচ্ছে গেল। আর দ্বিতীয় ছিল মুদফ। মুদফের নিয়ম হচ্ছে মুদফের পার্মানেন্ট কোনো হরকত নাই। সে যে জায়গায় আসবে, জবরের জায়গায় আসলে জবর নিবে, জেরের জায়গায় আসলে জের নিবে, পেশের জায়গায় আসলে পেশ নিবে। ঠিক আছে? তবে প্রাইমারিভাবে আমরা পেশ দিয়ে মুখস্থ করব। দ্বিতীয়ত হচ্ছে মুদফে কখনোই তানবিন হতে পারবে না, মুদফে কখনোই আলিফলাম হতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল একটা বিষয়।
আর জবরের জায়গায় আসলে জবর হবে, পেশের জায়গায়, এগুলো আমরা এখান থেকে দেখেছি যে বিসমিল্লাহ এখানে ইসমুল্লাহ ছিল আল্লাহর নাম, কিন্তু বা শব্দ আসলে তারপরে জের দেয়, যেহেতু ইসমু তাহলে জেরের জায়গায় আসছে, তাকে আমরা কি জের দিয়ে ফেলছি। বাইতু খালিদিন এখানে পেশের জায়গায় আসছে, কারণ মুবতাদা সর্বদা পেশ যুক্ত হয়, পেশ চলে আসছে। আবার আব্দুল্লাহ এখানে কি চলে আসছে, জবর চলে আসছে। ঠিক আছে। একজন বলছেন ইসমু এর আগে বি দিতে হবে কেন? কারণ ইসমুল্লাহ মানে আল্লাহর নাম, আর বি মানে হচ্ছে গিয়ে ধারা বা সাথে। আল্লাহর নাম নিয়ে বলিনি যে নিয়ে, সাথে বা ধারা, আল্লাহর নাম ধারা শুরু করতেছি, এতে বি মানে হচ্ছে গিয়ে ধারা। তাহলে এই কারণে হচ্ছে কি যে বিসমিল্লাহ, আমি আল্লাহর দ্বারা বা আল্লাহর নাম দ্বারা শুরু করতেছি। শুরু শব্দটা হচ্ছে আর কি উজ্জ্ব থাকে, এই আর কি। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, যাই হোক, আমাদের এত কিছু বোঝানো তো উদ্দেশ্য না, আমাদের মূল বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এদাফত। আপনারা কি তাহলে এদাফতটা ভালোভাবে বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, একজন বলছেন যে সেকেন্ড ওয়ার্ডে কখনো জের আবার কখনো তানভিন কেন? আচ্ছা, জের আর তানভিনের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা একটা বিষয় বলি, যে আমরা যদি কোথাও বলি যে এখানে জের হবে, জের মানে সেটা যে শব্দে যে এক জের নেয় সে এক জের নিবে, যে দুই জের নেয় সে দুই জের নিবে। ঠিক আছে। তো পুরুষের নাম যেগুলো সেগুলো কি করতে পারে, তানভিন নিতে পারে, যার কারণে সে তানভিন নিচ্ছে। আলিফলাম যুক্ত হলে তানভিন নিতে পারে না, যার কারণে তানভিন নিতে পারে, কিন্তু জের কিন্তু হয়েছে। এক জের হোক বা দুই জের হোক, ওটা কোনো আমাদের দেখার বিষয় না। মুদফ ইলাইহি মানি হচ্ছে জের হবে। এখন আত্তিলমিদু এক জের নেই, এক জের নিছে, কারণ আলিফলাম আসার কারণে তানভিন হতে পারছে না। তিলমিদিন সে তানভিন নিচ্ছে, কারণ সে কি তানভিন নিতে পারে। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, এবার তাহলে আমরা এখানে একটু দেখে নেই যে এদাফত অর্থ হচ্ছে সংযোগ, ব্যাকরণের পরিভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দকে নির্দিষ্ট নিয়মে সম্বন্ধ করা। আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। এই শব্দ দুটির ব্যাকরণিক নাম আছে। প্রথম শব্দটিকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুদফ ইলাইহি। মুদফের প্রাইমারি হরকত পেশ ঠিক থাকবে, এটা কিন্তু প্রাইমারি হিসেবে থাকবে, ঠিক আছে। কিন্তু মুদফ ইলাইহি সর্বদা জের হবে। শব্দটি মওরাব হলে জের দেখা যাবে, মাবনি হলে দেখা যাবে না, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। মাবনি হলে দেখা যাবে না বলতে আমরা কিন্তু মওরাব মাবনি চিনি, তাই না? যেমন এখানে দেখুন যে কিতাবু কা, কিতাবু মুদফ, কা মুদফ ইলাইহি হয়েছে, কিন্তু এখানে তো জের নাই, তাহলে কেমনে হইল? উত্তর হচ্ছে এখানে যে মাবনি তাই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে জের হইছে। এটা আমাদের কি করতে হবে? মাইনে নিতে হবে, ধরে নিতে হবে আর কি। অনুভাবে কিতাবু সাইদিন, এখানে কিতাবু মুদফ, জাইদিন মুদফ ইলাইহি, এখানে জের হয়েছে, সুস্পষ্ট দেখা যাচ্ছে। কেন? কারণ এই শব্দটা কি মুআরাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে আমরা কিছু ব্যবহার দেখি। কলামুন, এখান থেকে যদি আমি বলতে চাই আমার কলম, তার কলম, তোমার কলম, তাহলে কি হবে? কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। আপনারা এখানে উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করেন, একদম স্পষ্ট হয়ে যাবে। কুরসিয়ুন হচ্ছে চেয়ার, কুরসি ই আমার চেয়ার, কারণ এখানে দুইটা ইয়ে আগে থেকে আছে, আবার আর একটা ইয়ে আসছে, যার কারণে কি হয়েছে? কুরসি ই আমার চেয়ার, কুরসি ইউকা কুরসি ইউকি তোমার চেয়ার, কুরসি ইউহু কুরসি ইউহা তার চেয়ার। কিতাবু জাইদিন জায়দের কিতাব, কিতাবু খালিদিন খালেদের কিতাব, কলামু রাশিদিন রাশিদের কলম, হাকিবাতু আনাসিন আনাসের ব্যাগ, মাদ্রাসাতু বিলালিন বিলালের মাদ্রাসা। কিতাবু ফাতিমাতা ফাতিমার কিতাব, মেয়ে নামের সাথে ইদাফাত হচ্ছে, এখানে কি পুরুষ নাম, এটা মেয়ে নাম। কিতাবু ফাতিমাতা ফাতিমার কিতাব, কিতাবু খাদিজাতা খাদিজার কিতাব, সাইয়ারতু শাবাবাতা শাবাবার গাড়ি, কলামু তাবাসসুমা তাবাসসুমের কলম, মাদ্রাসাতু মুস্কানা মুস্কানের মাদ্রাসা। সবগুলো মেয়ে নাম। আলিফলাম যুক্ত শব্দের সাথে, মানে মুদাফ ইলাইহি আলিফলাম যুক্ত শব্দ হইছে। বাবুল মসজিদি মসজিদের দরজা, বাবুল বাইতি ঘরের দরজা, সাইয়ারাতুল মুআল্লিমি শিক্ষকের গাড়ি, কুররাসাতুত তিলমিদি ছাত্রের খাতা, মিসবাহুল গুরফাতি রুমের দরজা। একজন বলছেন মুদাক্কার মুআন্নাস কিভাবে বলবেন? মুদাক্কার মুআন্নাস বুঝতে হবে না তো, আপনি বুঝবেন যে মুআন্নাস নাম কিনা, কোনো মেয়েদের নাম কিনা। মেয়েদের নাম হলে হচ্ছে এই কথা, মুআন্নাস হলে তো না। যেরকম মিসবাহুল গুরফাতি, এখানে আল গুরফা কি হয়েছে, মুদাক্কার না মুআন্নাস? তামান্না আক্তার বলেন, অন্য কেউ বলেন না। মিসবাহুল গুরফাতি, এখানে আল গুরফা কি মুদাক্কার নাকি মুআন্নাস? কোনটা উস্তাদ? এটা মুয়ান্নাস। আচ্ছা, বোনদের তো কথা বলার অনুমতি নাই, আপনারা মেসেজে বলবেন, বোনেরা মেসেজে বলবেন
বোনেরা মাইক অন করে কথা বলবেন না। আচ্ছা, আমরা তাহলে এখানে বুঝতে পারলাম যে এখানে কি হয়েছে, গোরফাতুন শব্দটা মুআন্নাস হয়েছে কেন, আলিফ লাম মানে শেষে গোলতা আসছে, তাই না? কিন্তু গোলতা আসা সত্ত্বেও জেরি হয়েছে কেন? কারণ এটা তো মেয়েদের নাম না। এই যে শেষে যে জবর হবে এটা জাস্ট হচ্ছে মেয়েদের নামের ক্ষেত্রে, ঠিক আছে? এটা সকলে খেয়াল করবেন। আচ্ছা, তেমন একটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বিষয়, হ্যাঁ, যে শেষে জবরটা হবে হচ্ছে কি মুআন্নাস নামের ক্ষেত্রে, মুআন্নাসের ক্ষেত্রে না। আচ্ছা, যাই হোক, আলিফলাম যুক্ত শব্দ কুরসিউল আলিমি, আলেমের চেয়ার, বাইতুল মুহান্দিসি, ইঞ্জিনিয়রের বাড়ি, গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের রুম, সাইয়ারাতুস সাদিয়াকি, বন্ধুর গাড়ি। এটা বন্ধুর গাড়ি। এখানে হচ্ছে আলিফলাম ছাড়া কিতাবু আলিমিন, একজন আলেমের কিতাব। খেয়াল করেন, অর্থগুলো খেয়াল করেন। এখানে ছিল কি কিতাবুল আলিমি, আলেমের কিতাব। এখানে হচ্ছে কিতাবু আলিমিন, একজন আলেমের কিতাব। বাবু মসজিদেন, একটি মসজিদের দরজা, কোন একটা মসজিদের দরজা। কারণ দরজার প্যাটার্ন দেখে আমরা বুঝতেছি কোন একটা মসজিদের দরজা হবে, নকশা নকশা এরকম। বাইতু তাবিবিন, একজন ডাক্তারের ঘর। সাইয়ারাতু আলিমিন, একজন আলেমের গাড়ি। গুরফাতু আলিমিন, একজন আলেমের রুম। আর এখানে কি ছিল, সাইয়ারাতুল মুআল্লিমিনা। আচ্ছা, এখানে আলেম শব্দটা কি আসছে? আচ্ছা, এই যে কুরসিউল আলিমি, আলেমের চেয়ার। যদি এখানে আলিফলাম না থাকতো একজন আলেমের চেয়ার হইতো, ঠিক আছে? বাইতু ফাল্লাহিন, একজন কৃষকের বাড়ি। কুররাসাতু ওয়ালাদিন, ওয়ালাদিন একটি ছেলের খাতা। কুররাসাতু বিনতিন, একটি মেয়ের খাতা। কামিসু তিলমিদিন, একটি ছাত্রের জামা, বা আমরা এটাকে কামিজ বলতে এখানে কি ইউনিফর্ম বলতে পারি। কামিসু তিলমিদাতিন, একটি ছাত্রীর ইউনিফর্ম, ঠিক আছে? If any sentence start with hada, then is it এদাফা? না, হাদা যদি আসে, হাদা দিয়ে কখনো এদাফত হবে না। আমরা এটা যে বাক্য তৈরি করে এখন দেখব, একটু পরেই দেখব। দেখুন, আচ্ছা, এখান থেকে আমরা তাহলে এটা বুঝতে পারলাম, তাই না, যে এখানে সম্পূর্ণটা হচ্ছে এদাফত দেওয়া হয়েছে এবং চারটা যে ধরনের এদাফত দেখানো হয়েছে সবগুলো এখানে কি আছে, ঠিক আছে? দমির এবং অন্যান্য যা যা, এটা যদি আপনারা বুঝে পরিপূর্ণ পড়তে পারেন তার মানে এদাফতের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এখনো বাক্য তৈরি করি নাই। আমরা কিন্তু একটা বিষয় বুঝতেও পারতেছি যে শুধুমাত্র মৌসুস মোদাফ মোদাফিলে মিলে বাক্য হয় না, তাই না? একজন আলেমের কিতাব, একজন আলেমের কিতাব কি হয়েছে, মানে কিতাবটি একজন আলেমের এমন বলতে চাচ্ছি না, কিন্তু আমরা আমরা বলতেছি কি একজন আলেমের কিতাব, ঠিক আছে? বা আমরা বললাম হচ্ছে মসজিদের দরজা, তা মসজিদের দরজা কি, এটা কি ভেঙে গেছে নাকি এইটা মসজিদের দরজা নাকি ওইটা দরজা, তুমি স্পষ্ট করে বলো, ঠিক আছে? তার মানে শুধুমাত্র মোদাফ মোদাফিলের মাধ্যমে কি হয় না, বাক্য পূর্ণ হয় না। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, মুদফ এবং মুদফিলাই মিলে এটা কিন্তু একটা মারেফা হয়ে যায়, নতুন আরেকটা মারেফা। আমরা চারটা মারেফা পড়ছি না, এটা হচ্ছে আরেকটা মারেফা। এখানে কিছু নিয়ম দেওয়া হয়েছে যে মনে রাখতে হবে। নাম্বার 1, মুদফের প্রাইমারি হরকত পেশ হবে, তবে ব্যাকরণিক কারণে বিভিন্ন সময় পরিবর্তন হবে, যেটা আমরা দেখেছি। বিসমিল্লাতে জের হয়ে গেছে, ইয়া আব্দুল্লাহ এখানে জবর হয়ে গেছে, ঠিক আছে? তারপর বাইতুল্লাহ ওখানে পেশ আছে। নাম্বার 2, মুদফ ইলাইহি এর হরকত সর্বাবস্থায় জের হবে, পার্মানেন্ট। যে শব্দ দুই জের গ্রহণ করে তার দুই জের, আর যে শব্দ এক জের গ্রহণ করে তার এক জের। যেমন আলিফলাম শব্দ আসলে মানে আলিফলাম আসলে জের এক জের হয়, আলিফলাম না আসলে দুই জের হয়, কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে জের হবে। এখন সেটা দুই জের হোক এক জের হোক, সেটা কি ধরনের শব্দ আসতেছে তার উপর ডিপেন্ড করবে। শব্দটি মরাব হলে তা দেখা যাবে, কিন্তু মাবনি হলে দেখা যাবে না, কিন্তু সেটাতে জের হয়েছে, এটা ইনডিরেক্টলি হবে। নাম্বার 3, কোনো পুরুষ নাম মুদাফিলাই হলে তাতে জের হবে, যেমন কিতাব খালিদিন। নাম্বার 4, কোনো মেয়ে নাম কখনো জের গ্রহণ করে না, সুতরাং মেয়ে নাম মুদাফিলাই হলে তাতে জেরের পরিবর্তে জবর দিতে হবে, কিন্তু ধরে নিতে হবে ইনডিরেক্টলি তাদের জের হয়েছে, কেননা মুদাফিলাই মানেই তাতে জের হতে হবে। নাম্বার 5, মুদাফিলাই মিলে শব্দটি মারেফা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা টপিকে, মানে একটা পয়েন্ট কিন্তু এটা, যে মুদাফিলাই মিলে শব্দটি কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। এটা তাহলে 5 নং মারেফা হলো, 5 নং মারেফা। নাম্বার 6 হচ্ছে শুধু মুদফ ইলাইহি মিলে কখনোই একটি বাক্য হতে পারবে না, বরং এটা একটি বাক্যের অংশ হবে। একটা বাক্য পূর্ণ হওয়ার জন্য কয়টা অংশ লাগে? 2টা, মুবতাদা বা খবর। তার মানে মুদফ ইলাইহি মিলে হয় মুবতাদা হবে অথবা কি হবে, খবর হবে। নাম্বার 7, মুদফে কখনোই আলিফলাম হতে পারবে না, ঠিক আছে? মুদফে কখনো কি হবে না, আলিফলাম হবে না। মুদফে কখনো তানবিন হতে পারবে না। আচ্ছা, তানবিন শব্দটা কি এখানে লেখা আছে কোথাও? না থাকলে এখানে আমরা অ্যাড করে দিই। মুদফে কখনোই আলিফলাম এবং তানবিন হতে পারবে না।
আচ্ছা, মুদাফে কখনোই আলিফ লাম এবং তানবিন হতে পারবে না। ঠিক আছে, আমাদের 7 নম্বর নিয়ম, মুদাফে কখনোই আলিফ লাম এবং তানবিন হতে পারবে না। আচ্ছা, এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন? হুম, এই পর্যন্ত যতটুকু আলোচনা হইল ইদাফাতের বিষয়গুলো সকলের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা বাক্য গঠনে প্রবেশ করব। আচ্ছা, মাশাআল্লাহ। এবার তাহলে আমরা বাক্য গঠন দেখি। দেখুন, আনা তিলমিদুল মাদ্রাসাতি। আনা তিলমিদুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার ছাত্র। আনা তিলমিদাতুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার ছাত্রী। আনতা মুআল্লিমুল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসার শিক্ষক। আনতি মুআল্লিমাতুল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসার শিক্ষিকা। হুয়া ফাল্লাহুল কারিয়াতি, সে গ্রামের কৃষক। হিয়া ফাল্লাহাতুল কারিয়াতি, সে গ্রামের কৃষানী। আচ্ছা, একজনে বলছেন যে মুদাফ আলিফলাম কেন গ্রহণ করবে না। এটার মানে স্যাটিসফাইড উত্তর আমাদের কাছে আছে। সেটা হচ্ছে আলিফলাম কেন দেওয়া হয় একটা শব্দে। হুম, যিনি নির্দিষ্ট করতে। হ্যাঁ না, যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তরটা দেন, লিখিয়ে দেন। দিস পার্ট ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। এটা যে বলছেন তিনি বলেন যে মুদাফ আলিফলাম কেন গ্রহণ করবে না, এটার উত্তরের জন্য যে আলিফলাম আমরা শব্দে কেন দেই, মারেফা বানানোর জন্য। খেয়াল করবেন, আমাদের কাছে একটি কিতাবুন শব্দ আছে। এর প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একটি কিতাবুন শব্দ আছে, অবশ্য একদম বেসিক হিসাবে এই পিছনের কার্যকরণ কারণটা না জানাটাই বেটার যদিও, কিন্তু সবাই ব্যাপার হচ্ছে আপনারা তো কেউ ছোট না, বড় মানুষ, যার কারণে মনের ভিতরে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তো এটাকে আমরা যখন নির্দিষ্ট করব, আমরা কি করব, আলিফলাম যুক্ত করে দেব, আল কিতাবু হয়ে যাবে। এখন আমরা বলে দিয়েছি যে কিতাবু জাইদিন, এই ইদাফতের মাধ্যমে কিতাব শব্দটা কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। মানে এই আলিফলামটা কিতাবের শুরুতে আনছিলাম কেন, কিতাবটাকে মারেফা বানানোর জন্য। ঠিক আছে, এখন আল কিতাবু শুরুতে আলিফলামটা এসে মারেফা হয়ে গেছে। এখন কিতাবু জাইদিন, এখানে ইদাফতের মাধ্যমে কিতাব শব্দটা মারেফা হয়ে গেছে। এখন আলিফলামটা আমি কেন আনব? আলিফলাম আনার তো আমার কাছে কোনো কারণ নেই। আলিফলাম আনে হচ্ছে মারেফা বানানোর জন্য, কিতাব তো ইদাফতের মাধ্যমে মারেফা হয়ে গেছে। ঠিক আছে, যার কারণে এই আলিফলামটা আর এখানে কি করতে পারবে না, আসতে পারবে না। তার মানে যেই শব্দটা অন্য কোনো ওয়েতে মারেফা হবে, তার শুরুতে আলিফলাম এনে নতুন করে মারেফা বানানোর কোনো কি নেই, ওয়ে নাই। যেমন জাইদুন শব্দটা কি নামের মাধ্যমে মারেফা, আমরা কখনোই বলতে পারবো না আজ জাইদু, এটা বলতে পারবো না আমরা। কেন? কারণ এটা নাম হওয়ার কারণে অটোমেটিক মারেফা আছে। ঠিক আছে, এই হচ্ছে বেশ ব্যাপার। আচ্ছা, ইসমুল ইশারা হাদায়ের পরে মুদফ আসলে সেন্টেন্স কেমনে করব? যেমন রহিমের এই বইটা। আচ্ছা, ওটা আমরা পরে দেখতেছি। এখানে এই বাক্যগুলো দেখেন, আগে স্বাভাবিক বাক্যগুলো আমরা দেখে নেই। হাদা কিতাবু জাইদিন, এটা জায়েদের কিতাব। হাদিহি কুররাসাতু জাইদিন, এটা জায়েদের খাতা। এই ব্যাপারগুলো বানানো তো একদম সহজ, তাই না? যেমন মনে করেন হচ্ছে আমি বললাম যে হাদা কিতাবুন, এটা হচ্ছে কিতাব, এখন বলতে চাইছি এটা কি জায়েদের কিতাব। তাহলে আমাদের করতে হবে কি, এই যে হাদা কিতাবুন যেটা ছিল, সুতরাং এটা কিতাব, এটা জায়েদের কিতাব, কিতাবটাকে জায়েদের দিকে ইদাফত করে দিতে হবে। তাহলে আমাদের বলতে হবে কি হাদা কিতাবু জাইদিন। ঠিক আছে, এটা জায়েদের কিতাব, এটা জায়েদের কিতাব। ঠিক আছে, এই আর কি, এটা বুঝলাম। আপনি যেটা প্রশ্ন করেছেন ওটা আমরা শেষে উত্তর দিব। হ্যাঁ, এটা দাসটা শেষ হোক। হাদা কিতাবু জাইদিন, হাদিহি কুররাসাতু জাইদিন, এটা জায়েদের খাতা। দালিকা মসজিদুল করিয়তি, ওটা গ্রামের মসজিদ। তিলকা মাদ্রাসাতুল করিয়তি, ওটা গ্রামের মাদ্রাসা। হাদা কলামুল মুআল্লিম, এটা শিক্ষকের কলম। হাদিহি সাইয়ারাতুল মুআল্লিম, এটা শিক্ষকের গাড়ি। হাদিহি সাইয়ারাতুল মুআল্লিমাতি, এটা শিক্ষিকার গাড়ি। দালিকা কামিসুত তিফলি, ওটা শিশুটির জামা। তিলকা হাকিবাতুল খাত্তাতি, ওইটা ক্যালিওগ্রাফার ব্যাগ। ক্যালিগ্রাফার যারা, তাদের ব্যাগের একটু স্টাইল ভিন্ন থাকে না, অনেক যন্ত্রপাতি থাকে ভিতরে। রাশিদুন তিলমিদুল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসার ছাত্র। খালিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, খালেদ মাদ্রাসার শিক্ষক। ফাতিমাতু তিলমিদাতুল মাদ্রাসাতি, ফাতিমা মাদ্রাসার ছাত্রী। খাদিজাতু মুআল্লিমাতুল মাদ্রাসাতি। এগুলো অর্থ আপনারা বুঝতেছেন না? আমি তাহলে স্কিপ করে একটু সামনে পড়ে যাচ্ছি। হাদা বাবু বাইতিন, এটা একটি ঘরের দরজা। ওয়াদালিকা বাবু মসজিদিন, ওটা একটি মসজিদের দরজা। হাদিহি কুররাসাতু তিলমিদিন, এখানে মুদাফ ইলাইহিটা নাকেরা হয়েছে আর কি।
হাদিহি কুরাসাদু তিলমিদিন, এটা একটি ছাত্রের খাতা, ওয়াতিলকা কুরাসাদু মুআল্লিমিন, ওটা একজন শিক্ষকের খাতা। হাদা কলামু কাতিবিন ওয়াদারিকা কলামু কাতিবাতিন, এটা একজন লেখকের কলম এবং ওটা একজন লেখিকার কলম। রাশিদুন উস্তাদু মাদ্রাসাতিন, রাশেদ মাদ্রাসার অধ্যাপক। ফাতিমাতু উস্তাদাতু কুল্লিয়াতিন, ফাতেমা কলেজের অধ্যাপক। হাদা কলামি ওয়াদালিকা কলামুকা, এটা আমার কলম, ওইটা তোমার কলম। হাদি মাদ্রাসাতি, এটা আমার মাদ্রাসা। অতিলকা মাদ্রাসাতুকি, এবং ওইটা তোমার মাদ্রাসা। হুয়া মুআল্লিমি ওয়াহিয়া মুআল্লিমাতুকি, সে আমার শিক্ষক এবং সে তোমার শিক্ষিকা। হুয়া তিলমিদি ওয়াহিয়া তিলমিদাতুকি, সে আমার ছাত্র এবং সে তোমার ছাত্রী। হাদা কিতাবি ওয়াদালিকা কিতাবুকা, এটা আমার কিতাব, ওটা তোমার কিতাব। হাদিহি সাইয়ারাতি ওয়াতিলকা সাইয়ারাতুকা, এটা আমার গাড়ি, ওটা তোমার গাড়ি। হাদিহি কুরাসাতি ওয়াতিলকা কুরাসাতুকি, এটা আমার খাতা এবং ওটা তোমার খাতা। ওয়া, এই যে প্রত্যেকটা মাঝখানে ওয়া আসতেছে, ওয়া মানে কি এবং, ঠিক আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের এদাফাতের বাক্যে ব্যবহার। এবং আমাদের ফাইনালি আমাদের তাহলে এদাফাতের আলোচনাটুকু এখানে শেষ করলাম, বুঝতে পেরেছেন? এদাফাতের আলোচনা আমাদের এই পর্যন্তই। এরপরে আমরা একটু রিক্যাপ করব, একটু পরেই আমরা এটা দেখে নেই। আমাদের তৃতীয় নাম্বার আলোচনা ছিল হচ্ছে কাইফা দিয়ে প্রশ্ন করা, কাইফে দিয়ে প্রশ্ন করা। তো এটার প্রশ্ন করার পদ্ধতি একদমই ইজি। সেটা হচ্ছে আমরা আলিফলাম যুক্ত বা হচ্ছে মারেফা কোনো শব্দের শুরুতে কাইফাটা যুক্ত করে দিব। খেয়াল করেন, কাইফা অর্থ হচ্ছে কেমন। এটা প্রশ্ন করতে হবে আমাদের কিভাবে, কোনো একটা মারেফা সম্পর্কে। কারণ কেমন এটা আমরা তখনই জানি যখন সেই বস্তুটা আমাদের কাছে পরিচিত থাকে। যেমন আমরা বলবো কিতাবটি কেমন, কোনো একটা কিতাব, যেই কিতাবটা আমরা চিনি না, একটি কিতাব, সেটা কেমন। এটা এভাবে তো আমরা প্রশ্ন করবো না, তাই না? আমরা করবো কি, কিতাবটি কেমন। সেক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক হচ্ছে কাইফা ইসমে ইস্তেফহামটাকে শুরুতে নিয়ে আসতে হবে এবং তারপরে যেটা সম্পর্কে আমরা প্রশ্ন করতে চাচ্ছি তাকে নিয়ে আসতে হবে। যেমন আমি কিতাবটি সম্পর্কে প্রশ্ন করতে চাচ্ছি, তাহলে আমি বলবো কাইফাল কিতাবু, কিতাবটি কেমন। ছাত্রটি সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি বলবো কাইফাত তিলমিদু, ছাত্রটি কেমন। উত্তর আসবে কি, আল কিতাবু মুফিদুন, কিতাবটি উপকারী, যেগুলো আমরা গত দার্সে পড়ছি। আর তিলমিদু জাকিয়ুন জিদ্দান, ছাত্রটি খুব মেধাবী, খুবই মেধাবী। কাইফা রাশিদুন, রাশেদ কেমন। কাইফা ফাতেমাতু, ফাতেমা কেমন। কাইফা আনা, আমি কেমন। আমরা অনেক সময় অনেকের কাছে প্রশ্ন করি না যে বলো তো আমি কেমন। হ্যাঁ, এটা হচ্ছে এটা আর কি, যে কাইফা আনা, আমি কেমন। কাইফা আংতা, তুমি কেমন। কাইফা হুয়া, সে কেমন। তারপর হচ্ছে কাইফা বাইতু রাশিদিন, রাশেদের ঘরটি কেমন। এখানে দেখেন এদাফত হয়েছে কিন্তু, তার মানে আমরা জানি যে এদাফতের মাধ্যমে শব্দটা কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। বাইতু শব্দটা বাইতুন, একটি ঘর। কার ঘর, কিসের ঘর বুঝি না আমরা, কিন্তু বাইতু রশিদিন বলার সাথে সাথে রাশেদের ঘর নির্দিষ্ট হয়ে গেল, তার মানে বাইত শব্দটা নির্দিষ্ট হয়ে গেল। যার কারণে আমরা বলতেছি কাইফা বাইতু রাশিদিন, রাশেদের ঘরটি কেমন বা রাশেদের ঘর কেমন। কাইফা হাদা, এইটা কেমন। এটা সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি কোথায়, কেনাকাটার ক্ষেত্রে, তাই না? কাইফা হাদা, এটা কেমন। কাইফা দালিকা, ওটা কেমন। আমরা বলি হাদা জাইয়েদ, এটা ভালো, নিতে পারো তুমি, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ব্যাপার কাইফা আনা। এখানে আপনাদের একটা বিষয় দেখাই দিই, এটা আমি অন্য কোনো ব্যাচে দেখাই নাই। সেটা হচ্ছে আমরা যদি প্রশ্ন করি, যেরকম আমি কেমন, এখন প্রশ্ন আসতে পারে তুমি কেমন মানি, এটা আবার কি কথা, কি হিসাবে বলতেছো এটা। হ্যাঁ, তখন আমরা বলি যে আমি ভাই হিসাবে কেমন। তাই ভাই হিসেবে এটা বলার একটা পদ্ধতি আছে। যেমন যদি বলা হয় যে কাইফা আনা, আমি কেমন, এখন আমি বলতে চাচ্ছি যে আমি ছাত্র হিসেবে কেমন। এই যে হিসেবটা বলার জন্য আমরা তিলমিদ শব্দটাকে যুক্ত করব তিলমিদুন, এই তিলমিদুন শব্দটাকে জবর দিয়ে ব্যবহার করতে হবে। তখন আমাদের বলতে হবে তিলমিদান, কাইফা আনা তিলমিদান, আমি কেমন ছাত্র হিসাবে। ঠিক আছে, আমি যদি বলি যে আমি বাবা হিসাবে কেমন, তাহলে কি বলতে হবে, কাইফা আনা আবান, আমি বাবা হিসাবে কেমন। আমি ওস্তাদ হিসাবে কেমন, কাইফা আনা উস্তাদান। ঠিক আছে, উস্তাদান, আমি উস্তাদ হিসেবে কেমন। আমি ভাই হিসাবে কেমন, কাইফা আনা আখন। এখানে যখন এরকম হয়ে যাবে, অর্থাৎ জবরযুক্ত শব্দ, তখন এটা কি, ছাত্র হিসেবে, হিসেবে অর্থটা এর মধ্যে চলে আসবে। কাইফা আনা আমান, আমি বাবা হিসেবে কেমন, আমি ভাই হিসেবে কেমন, আমি মা হিসেবে কেমন। হ্যাঁ, এই আর কি ব্যাপার। হিসাবে মানে দিক দিয়ে। যেমন আমরা জিজ্ঞাসা করতে পারি যে তোমার উস্তাজ ইলমের দিক দিয়ে কেমন। হ্যাঁ, কাইফা উস্তাদুকা, কাইফা উস্তাদুকা ইলমান, ইলমের দিক থেকে কেমন। ঠিক আছে, তারপরে হচ্ছে কাইফা
বাইতু খালিদিন, খালেদের ঘরটি কেমন, কি হিসাবে, সুন্দরের দিক থেকে, জামালান, জামালান, জামালুন মানে হচ্ছে সুন্দর, যে আমরা বলি না জামিলুন মানে সুন্দর, আর জামালুন মানে হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে, খেয়াল করেন সবাই, জামিলুন মানে সুন্দর, আর জামালুন মানে কি, সৌন্দর্য, যার কারণে বলা হচ্ছে যে কাইফা বাইতু খালিদিন জামালান, সৌন্দর্যের দিক থেকে খালেদের ঘরটি কেমন। এটা বিগত কোনো ব্যাচে বলা হয় না, হঠাৎ কেন যেন মনে পড়লো, আচ্ছা বলে দিলাম। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার, এগুলো উত্তরগুলো সামনে লেখা আছে যে কাইফা আনা, আমি কেমন, তখন আপনি বলবেন যে আংতা রজুলুন সলিহুন, তুমি একজন সৎ ব্যক্তি। কাইফা আংতা, তুমি কেমন, আনা সদেকুন, আমি সত্যবাদী। অনেকে বলে না যে তুমি এমন কেন, বা হচ্ছে তুমি কেমন, হ্যাঁ তুমি লোক কেমন, তা বলবা আমি বিশ্বস্ত এবং আমি একজন সত্যবাদী মানুষ। কাইফা হুয়া, সে কেমন, হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভালো মানুষ, সম্ভ্রান্ত ব্যক্তি। কাইফা বাইতু রশিদিন, রাশেদের ঘর কেমন, বাইতু রশিদিন জামিলুন। ঠিক আছে। আচ্ছা, নসব তো মাফুলের ক্ষেত্রে হয় না, এটা কি জুমলা ইসমিয়াতে আছে? আচ্ছা, জুমলা ইসমিয়াতে এটা হয়, নসব মানে মাফুলের ক্ষেত্রে শুধুমাত্র নসব হয় না, নসব হয় টোটাল 12টা কারণে, বুঝতে পেরেছেন? এটা কে জিজ্ঞাসা করেছেন? মাহমুদ শাওন ভাই। জি, নসব টোটাল 12টা কারণে হতে পারে, তার মধ্যে থেকে একটা হচ্ছে মাফুল, হ্যাঁ বাকি আরো 11টা পড়ে আছে আর কি, তার মধ্যে একটা হচ্ছে এইটা, তো এটাকে নাম হচ্ছে তাময়িজ, এটাকে তাময়িজ বলে, তাময়িজ হিসেবে হয়েছে, কাইফা উস্তাদুকা ইলমান, তাময়িজ বলে এটাকে। আচ্ছা যাই হোক, ওটা কারণ বোঝা লাগবে না, আপনারা হচ্ছে ব্যবহারটা শিখেন। হুম, আচ্ছা, হ্যাঁ দার্স রেকর্ড হবে ইনশাআল্লাহ, অবশ্যই। এই ছিল আমাদের আজকের কাইফার বিষয়টা। এখানে কাইফা নিয়ে একটা নিয়ম, যে কাইফা একটি ইসমুল ইস্তেফাম, এটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন অর্থ হয় কেমন। এবং কাইফের আরেকটা অর্থ আছে হচ্ছে কিভাবে। তা কিভাবে শব্দটা তো আমাদের অনেকটা ক্রিয়ার সাথে সম্পৃক্ত, তাই না? যে এটা কিভাবে হইলো, তুমি কিভাবে এটা বলতে পারলা, হ্যাঁ তারপর হচ্ছে তুমি কিভাবে বাড়িতে যাবা, তুমি কিভাবে আসছো, এই যে কিভাবে, তার মানে কিভাবের সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে, আর কেমনের সম্পর্ক হচ্ছে ইসিমের সাথে। যেখানে আমরা যদি এখনো ভার্ব পড়ি নাই, যার কারণে আমরা কাইফা দিয়ে শুধুমাত্র কি ইসিমের সাথে ব্যবহারটা দেখতেছি। নাম্বার 2 হচ্ছে কাইফা দিয়ে যার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা একটি মারিফা শব্দ হইতে হবে, যেমন আমরা উপরের উদাহরণগুলোতে দেখে আসছি। ঠিক আছে। আচ্ছা, একজন এটা বলছেন যে বাংলাটা লিখে দেওয়ার জন্য, তাই না? এটা ক্লাসে না যুক্ত হলে তো বুঝবে না কেউই। আচ্ছা, আমি ছাত্র হিসেবে কেমন, আমি ছাত্র হিসেবে কেমন, কাইফা আনা তিলমিদান। তারপরে হচ্ছে আমি বাবা হিসেবে কেমন, আমি বাবা হিসেবে কেমন। তারপরটা আমি উস্তাদ হিসেবে কেমন। আচ্ছা, বাকিগুলো তো লিখে দেওয়ার দরকার নেই, বাকিগুলো বুঝে যাবেন আপনারা। আমি উস্তাদ হিসেবে কেমন। আচ্ছা, আমাদের 10টা ওভার হয়ে গেছে না? আমাদের ক্লাসও শেষ। আচ্ছা, এখানে একটা নতুন, তোমার উস্তাজ ইলমের দিক থেকে, ইলমের দিক থেকে কেমন। বোন হিসাবে না, এটা উখতান হবে, উখতান, কাইফা আনা উখতান। হুম, বা জাস্ট যেই শব্দটার আপনি হিসাব করতে যাচ্ছেন, সেই শব্দটা এনে সেটাকে শুধুমাত্র জবর দিয়ে দিবেন তানবিন সহকারে, মানে নাকেরা হিসেবে। কাইফা আনা, কাইফা আনা উখতান, উখতান, আমি বোন হিসাবে কেমন, আমি স্বামী হিসাবে কেমন, কাইফা আনা জাউজান, কাইফা আনা জাউজান, আমি স্বামী হিসাবে কেমন। ঠিক আছে। আমি স্ত্রী হিসাবে কেমন, কাইফা আনা জাউজাতান, আমি স্ত্রী হিসাবে কেমন। ঠিক আছে। আমি মা হিসাবে কেমন, কাইফা আনা উম্মান, কাইফা আনা উম্মান, আমি মা হিসাবে কেমন। বুঝতে পেরেছেন? আচ্ছা,
কাইফার সাথে এই নসবের কোনো সম্পর্ক নাই, সকলে খেয়াল করেন। কাইফার সাথে এই নসবের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে তামিজ, এটা ভিন্ন একটা বিষয়, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে এমনিতে ব্যবহৃত হচ্ছে এরকম তামিজ, এটা ওই ব্যবহার ভিন্ন। আপনার জাস্ট হচ্ছে ব্যবহারকারীর ক্ষেত্রে কাইফা আনা, এটা হচ্ছে মূল ব্যবহার। এখন কি হিসাবে এটা বলতে গেলে উস্তাদান, এইখানে এই তামিজ এটা শুধুমাত্র এখানে না, এরকম ব্যবহার আর অনেক জায়গায় আসবে, ঠিক আছে। যেমন আমরা বলছি না যে হুয়া আলিমুন, বা বললাম যে হুয়া কাবিরুন, এই যে হুয়া কাবিরুন বললাম, হুয়া কাবিরুন, সে বড়। এখন সে যে বড় কোন দিক থেকে, সে যে বড় কোন দিক থেকে, বয়সের দিক থেকে নাকি ইলমের দিক থেকে নাকি যোগ্যতার দিক থেকে? আমি যদি বলতে চাই বয়সের দিক থেকে, তাহলে হবে কি সিন্নান, হুয়া কাবিরুন সিন্নান, সে বয়সের দিক থেকে বড়। তারপর হচ্ছে সে বড় হচ্ছে ইলমের দিক থেকে, হুয়া কাবিরুন ইলমান, বুঝতে পেরেছেন? ওই জবরের সাথে কাইফের কোনো সম্পর্ক নেই, সে ইলমের দিক থেকে বড়। আবার এটা কিন্তু সম্পূর্ণ একটা অতিরিক্ত আলোচনা, হ্যাঁ। সে ইলমের দিক থেকে বড়। আবার বলতে চাচ্ছিলাম কি যোগ্যতার দিক থেকে, তাই না? তা হুয়া কাবিরুন মাহারাতান, এই শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত, তবে লিখে ফেলতে পারেন, মুখস্থ করতে পারেন। আমি এখানে একটু অর্থটাও লিখে দিচ্ছি। সে বয়সের দিক থেকে বড়, বয়সের দিক থেকে বড়, হুম, এই আর কি। এটা একটা ভিন্ন ব্যবহার আর কি। হুয়া কাবিরুন সিন্নান, হুয়া কাবিরুন ইলমান, হুয়া কাবিরুন মাহারাতান, সে মাহারাতের দিক থেকে বড়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। কাইফা আনা তিলমিদান, আর মুয়ান্নাসের ছাত্রী, এটা কিভাবে হবে? এটাও সেম, তিলমিদান হলে তিলমিদাতান হবে। কাইফা আনা তিলমিদাতান, আমি ছাত্রী হিসাবে কেমন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এইটা নিয়ে আপনাদের এত ফোকাস না দিলেও চলবে, যতটুকু বুঝছেন অতটুকু আলহামদুলিল্লাহ। এটা আমি কোনো ব্যাচেই বলি নাই, এ ব্যাচে কেন যেন বললাম আর কি। আচ্ছা, যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের আমাদের মূল আলোচনাগুলো। এখানে হচ্ছে আরবি রিডিং অনুশীলন, এখানে একদম শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যা যা পড়েছি গত 5টা দার্সে, সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা আছে, ঠিক আছে। আপনার যদি কেউ এই আরবি রিডিং অনুশীলনটা, অর্থাৎ শেষ আরবি রিডিং অনুশীলনটা কেউ ভালোভাবে পড়তে পারেন বুঝে বুঝে, তার মানে হচ্ছে আপনার পুরোটা কি ক্লিয়ার, এটা আপনাদের পড়া থাকবে, নিজেরা পড়ে আসবেন। দেন হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন, এখানেও সেম, এটা আপনারা নিজেরা কি করবেন, পড়ে আসবেন। এখানে এই দেখেন কিছু ব্যবহার চলে আসছে, যে আমার উস্তাজা অনেক বড় আলেমা, আমার বাড়িটি সুন্দর, গ্রামের মসজিদটি, শহরের মসজিদটি। আপনারা দেখছেন, মানে জাস্ট হচ্ছে এদাফাতের আলোচনা পড়ার মাধ্যমে আপনাদের মনের ভাব প্রকাশের জন্য আরবি দিগন্ত কতটা বিস্তৃত হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, শহরের বিশ্ব রোড, নসব কি সবাই লিখতেছে, আমার কাছে নতুন লাগতেছে। আচ্ছা, নসব মানে জবর বুঝে নেন, নসব মানে জবর বুঝেন, এটা একটা ভিন্ন পরিভাষা আছে আর কি। নসব মানে জবর বুঝবেন সবাই। আচ্ছা, নতুন শব্দার্থ, নতুন শব্দার্থর মধ্যে কুল্লিয়াতুন, আমি শব্দগুলো উচ্চারণ বলে দিচ্ছি এবং অর্থটা বলে দিচ্ছি। কুল্লিয়াতুন অর্থ হচ্ছে কলেজ, জামিয়াতুন মানে ইউনিভার্সিটি, জামিউন জামে মসজিদ, মাকতাবুন অফিস, মাকতাবাতুন লাইব্রেরি, মুদিরুন পরিচালক, বালাদুন দেশ, খরিতাতুন মানচিত্র, মাকসিফুন ক্যান্টিন, জাহরাতুন ফুল, ঝাউজুন স্বামী, ঝাউজাতুন স্ত্রী। এগুলো দিয়ে আপনার বাক্য তৈরি করবেন। হোমওয়ার্কের জন্য এটা লিখে দেওয়া হলেও আপনারা, এটা শুরুর দিকে ছিল আসলে, পরবর্তীতে এটা কন্টিনিউ করা হয়েছে, কিন্তু আপনার নতুন শব্দার্থ, হোমওয়ার্ক সবগুলো দিয়েই আপনার বাক্য তৈরি করতে পারবেন সম্পূর্ণ স্বাধীনভাবে। কলবুন মানে অন্তর, মাকসুরুন মানে ভাঙা, আমরা বলি না ভগ্ন হৃদয়, হ্যাঁ, ভগ্ন হৃদয় বলি না অনেক সময়, সেটা আর কি কলবুন মাকসুরুন, ভগ্ন হৃদয় মানে ভাঙা মন, ভাঙা মন, এই আর কি, মানে দুঃখ কষ্ট বোঝানোর জন্য অনেক সময় এরকম বলা হয় যে ভাঙা মন, ভগ্ন হৃদয়। কসিরুন কসিরতুন খাটো, তবিনুন তবিলাতুন লম্বা, কালামুন কথা, সহিহুন সঠিক, যেমন আমি বললাম যে তোমার কথা সঠিক, ঠিক আছে, অনেক সময় আমরা এটা বলবো না, সেটাই ভাবে যে কালামুকা, কালামুকা সহিহুন, তোমার কথা সঠিক। দয়ীফুন দয়ীফাতুন দুর্বল, হতাউন অর্থ হচ্ছে ভুল, যেমন আমরা বললাম যে কালামুকা হতাউন, তোমার কথা ভুল, সঠিক নয়, ভুল। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা কি পড়লাম, আমরা আরেকবার একটু সংক্ষেপে একটু রিভিশন দিয়ে আসি। আমাদের 2 নম্বর আলোচনা ছিল এদাফতের আলোচনা, এখানে আমরা হচ্ছে এদাফতের ব্যবহারগুলো দেখেছিলাম। তো প্রথমবার যখন দেখছি তখন আমাদের কাছে তো অনেক কনফিউশন লাগছিল, তাই না? এখন আবার একটু সবাই দেখেন তো কনফিউশন লাগে কিনা। পুরুষ নামের ক্ষেত্রে কিতাবু রাশিদিন, রাশিদের কিতাব, মেয়ে নামের ক্ষেত্রে কিতাবু ফাতিমাতা, ফাতিমার কিতাব। তিলমিদুল মাদ্রাসাতি, ইসিম কিন্তু আলিফলাম যুক্ত, মাদ্রাসার ছাত্র, ইসিম আলিফলাম ছাড়া অর্থাৎ নাকেরা, কিতাবু আলিমিন, একজন আলিমের কিতাব।
ঠিক আছে? তারপর দমিরের সাথে আদ-দমিরুল মুতাকাল্লিম মুযাক্কার মুআন্নাস কিতাবি, আমার কিতাব। আদ-দমিরুল হাদির মুযাক্কার মুআন্নাস কিতাবুকা কিতাবুকি, তোমার কিতাব। আদ-দমিরুল গায়েব মুযাক্কার মুআন্নাস কিতাবুহু কিতাবুহা, তার কিতাব। ঠিক আছে? আচ্ছা, তারপর ইদাফতের অর্থ হচ্ছে সংযোগ, ব্যাকরণের পরিভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দকে নির্দিষ্ট নিয়মে সম্বন্ধ করা। উপর উদাহরণ আমরা দেখছি। তো ইদাফতের ক্ষেত্রে দুইটা অংশ থাকবে, প্রথম অংশকে মুদাফ বলবে, দ্বিতীয় অংশকে মুদাফ ইলাইহি বলবে। মুদাফের হরকতের নিয়ম হচ্ছে যে প্রাইমারিভাবে পেশ থাকবে, কিন্তু এটা পার্মানেন্ট না, এটা বিভিন্ন কারণে ব্যাকরণিক এক এক জায়গায় এসে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে মুদাফের ক্ষেত্রে। কিন্তু মুদাফ ইলাইহিটা এটা পার্মানেন্টলি সর্বদা কি জের গ্রহণ করবে। তখন শব্দটি মোরাব হলে দেখা যাবে, যেরকম কিতাবু জাইদিন এখানে মোরাব হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে জাইদিন জের হয়েছে। মাবনি হলে দেখা যাবে না, অপরিবর্তিত থাকবে। যেমন কা, এখানে কাটা হচ্ছে মাবনি, যার কারণে কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তারপর এখানে নিচের ব্যবহারগুলো দেখে দেখে পড়বেন, মনে রাখতে হবে। এই নিয়ম কানুনগুলো তো আপনাদের সামনে আছেই। ঠিক আছে? বাক্যে ব্যবহার মানে আগে ছিল হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ইদাফতের ব্যবহার। একজন বলছে মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, মাথার উপর দিয়ে কিছুই যাওয়ার নাই, আপনি আর একবার ভিডিওটা দেখে নিন, ইনশাল্লাহ দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? প্রথমবার অনেক সময় এরকম একটু কঠিন লাগতে পারে। বাক্যে এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কিছু ব্যবহার লক্ষ্য করি, মানে দ্বিতীয় নাম্বার বিষয় ছিল কাইফা, কাইফের ব্যবহারগুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? এখানে দুইটা নিয়ম, আরবি অনুশীলন, বাংলা থেকে আরবি পড়া কিন্তু একদমই কম, তাই না? জাস্ট হচ্ছে ইদাফতটা বোঝা আর হচ্ছে কাইফের ব্যবহারটা, আর কিছু নেই। দুই কথায় শেষ, আর নতুন শব্দার্থ। এই তো। আচ্ছা আচ্ছা, একজন বলছেন আমার আরবি হাতের লেখা দেখতে চান। আচ্ছা, আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, দেখেন। হ্যাঁ, বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে এদাফতের ব্যাপারটি ভালোভাবে বুঝে খাতায় লেখা। এদাফত ও সিফাত ব্যবহার করে মোট 14টি বাক্য লেখা। বাংলা থেকে আরবি এর শেষ 2 প্যারার আরবি করে জমা দেওয়া। নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আগামী দর্শে আমরা পড়ব হচ্ছে ফেয়ালে মাদি এর আলোচনা। তার মানে কি বলেন তো? আগামী দর্শ থেকে কিন্তু আমাদের ভার্বে আলোচনা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সুতরাং আজকের দার্সটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বিগত 4টা দার্স খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই 5টা দার্সের যে মৌলিক পড়াশোনা, এগুলো কিন্তু ভার্বের আলোচনার মধ্যে আবার ব্যবহৃত হতে থাকবে। ঠিক আছে? যার কারণে এই বিষয়গুলোর ভিতরে যদি আপনাদের একটু অস্পষ্টতা থেকে যায়, ভার্বের যে মানে ভার্ব যুক্ত যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর ভিতরে কিন্তু সমস্যা হবে। আরবির সাথে ইংরেজির সাথে আকাশ পাতাল ব্যবধান ব্যাকরণিক ক্ষেত্রে। আরবি ভাষার ব্যাকরণ অনেক বেশি সুসংহত এবং সুসংগঠিত। ঠিক আছে? এখানে অ্যারাবিকে যেরকম যে বাক্যই থাকুক না কেন, তার মধ্যে একটা ভার্ব থাকেই। দিস ইজ দ্য বুকের মধ্যে ইজকে ভার্ব বানিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর অনেক অক্সিলারি ভার্ব ইত্যাদি অনেক কিছু থাকে। আরবিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। তারপর হচ্ছে আরও কি হাবিজাবি অনেক কিছু আছে। আরবিতে এরকম কোনো কিছু নেই। ঠিক আছে? প্রত্যেকটা যেটা থাকবে সেটা একদম সুস্পষ্ট, বোঝার মতো, কোনো প্যাচ লাগানোর মতো কোনো কিছু নেই। বুঝছেন? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে গিয়ে বিষয়। এবার হচ্ছে প্রশ্নোত্তর পর্বতে এসে আমরা একটা প্রশ্ন আগে থেকে নিয়ে রেখেছিলাম যে রহিমের এই কিতাবটি, এই টাইপের মনে একটা প্রশ্ন আসছিল, তাই না? কি যেন প্রশ্নটা করেছিলেন, একটু সাড়া দেন তো। হুম, বলেন এটা, কি যেন এই প্রশ্নটা করেছিলেন? কিন্তু আসসালামু আলাইকুম ওস্তাজ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ওস্তাজ, একটা প্রশ্ন ছিল, এই গীতাবু আবু হানিফ ফাতা হবে আর নাকি আবু হানিফ ফাতি হবে? আচ্ছা, আপনার নাম কি আবু হানিফা? জি জি। আচ্ছা, আবু হানিফা হলে তাদের নামটা একটু ভিন্ন, মানে বিষয়টা ভিন্ন আপনাদের। আচ্ছা, এইটা কেউ না বুঝলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনাদের নামটা হচ্ছে আবু হানিফা, আবু হানিফাতা, আবু হানিফাতা। ঠিক আছে? এটা অলরেডি হচ্ছে এদাফত হয়ে আছে, হানিফার বাবা। বুঝতে পেরেছেন? আবু হানিফাতা, হানিফার বাবা। তো এই যে আবু, এটা এখন কি অবস্থায় আছে বলেন তো? পেশ অবস্থায় আছে না? তো আবুন শব্দটার একটা নিয়ম আছে যে বাতে যদি পেশ থাকে তাহলে এখানে ওয়াওতে সর্বদা, মানে বাতে পেশ থাকলে এখানে ওয়াও হয়, বাতে জের থাকলে এখানে ইয়া হয়, বাতে জবর থাকলে এখানে আলিফ হয়। ঠিক আছে? সুতরাং এখানে আবুন শব্দটা কি হয়েছে বলেন তো বদরুজ্জামান ভাই?
জি ওস্তাদ। ও আচ্ছা, আবু হানিফা ভাবে প্রশ্ন করছিলেন না? হ্যাঁ, তাহলে জি জি। আচ্ছা, তাহলে এখানে বলুন যে আবু শব্দটা এখানে কি হয়েছে? মুদফ মুদফিলের মধ্যে মুদফ না মুদফিলেই? মুদফ। এটা মুদফ হয়েছে, কিন্তু নাম হইলো হানিফার বাবা, মুদফ হয়েছে। ঠিক আছে, এখন জি। যদি এখানে জেরের জায়গায় আসে, এই যে আবু হানিফা, আবু হানিফাটা যদি জেরের জায়গায় আসে তাহলে কি হবে? বাতে জের হয়ে যাবে। ঠিক আছে, তখন কিতাবু আবি হানিফা হবে, আবি। ঠিক আছে, কিতাবু আবি হানিফাতা। বুঝতে পেরেছেন? এই আর কি। জি ওস্তাদ। কিতাবু আনি তাহলে আবি, এটা কি তাহলে কি এটা প্রতি মানে কোন নামে যদি আবু থাকে তাহলে সে প্রতিবারই কি এই যে এই নিয়মটা প্রযোজ্য হবে? হ্যাঁ এই নিয়মটা যেমন প্রযোজ্য আবু হবে। হুরায়রা। হ্যাঁ হ্যাঁ, যেমন আবু হুরায়রার ডাক নাম, মানে যদি কেউ তাকে ডাকে তাহলে বলবে ইয়া আবা হুরায়রা। কারণ কি, ওই যে আমরা বলেছিলাম না, আব্দুল্লাহর ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে, ইয়া আবদাল্লাহ হচ্ছে না, ইয়া আবদাল্লাহ, প্রথম অংশে জবর দিয়ে দিয়েছিলাম। তার মানে আবু ছিল, জি ওস্তাদ। সেটাকে আমাদের জবর দিতে হবে, আর জবর দিলে, এই জবর দিলে বাতে জবর দিলে তার পরের এটা কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে, আবা হুরায়রাতে। এরকম কনফিউশনমূলক প্রশ্ন করলে অন্যরা কনফিউশনে পড়ে যায় আবার। আচ্ছা, এটা নিয়ে আপনারা কেউ কনফিউশনে পড়েন না, হ্যাঁ, এটা একটু ভিন্ন নিয়ম আছে আর কি, যে আপন আখনের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম আছে। আচ্ছা জি, বদরুজ্জামান ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের দার্সটা এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।